কিছু মানুষ আছে আমাদের আহলে হাদিস সমাজে আহলে হাদিসের সাথে মিশে, মুখে কখনো আহলে হাদিস নাম নেয় না, তাদের মধ্যে কেমন আচরণ থাকা উচিত? লা ইলাহা ইল্লাল্লাহ, কি কথা বলে, পালে চরে গোয়ালে উঠে না, এই ভাষাটা বুঝেন আপনারা? কি বলেন তো, পালে চরে কিন্তু গোয়ালে উঠে না, এটা গ্রামের ভাষা, তাই না? আগলা, তাই না? এই ছেলে যে প্রশ্নটা করলো যে আহলে হাদিসদের সাথে চলে ফিরে শায়েকরা, কিন্তু আহলে হাদিস শব্দটা বলে না, এই তো পালে চরে গোয়ালে ওঠে না, তাহলে বুঝেন, তাহলে এরা হলো চিকন শায়েকরা, সাবধান, এদের থেকে ভয়ঙ্কর শায়েকরা। আহলুল হাদিস শব্দ হলো হাদিসের অনুসারী, বুঝছেন? হাদিসের কি অনুসারী, আহল। কোরআনে আহলুল ইনজিল বলা হয়েছে, মানে কি ইনজিলের অনুসারী। অনেকেই বলে যে আহলুল হাদিস এরা শুধু হাদিস মানে, কোরআন মানে না। কোন মুসিবত বলেন তো দেখি? তাহলে আমরা কোরআন মানি না, কি মানি? শুধু। কথাটা কি ঠিক? তাজা মিথ্যা কথা, এটা মরা মিথ্যা কথা না, তাজা ডাহা মিথ্যা কথা। কোরআনকেও হাদিস বলা হয়েছে, আল্লাহ নিজেই বলেছেন। 23 নম্বর আয়াত সূরা জুমার, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ উত্তম হাদিস নাজিল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। উত্তম হাদিস মানে কি? কোরআন, তাই না? ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। দেখেন, এইরকম ভাবে কোরআনে কয়েক জায়গাতে আল্লাহ কোরআনকে কি বলেছেন? হাদিস বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোরআনকে কি বলেছেন? হাদিস বলেছেন। যেমন আমি মানে খুতবাতেই বলি, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ। ওই বেদাতি মোল্লা যেটা আমাদের অভিযোগ দেয়, ও মূল্য পড়ে কিন্তু এটা, কিন্তু জনগণকে বিভ্রান্ত করে। পরিচয় দিতাম মুসলিম, যদি নিষিদ্ধ করা হয় যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তরিকত, শরীয়ত, হাকিকত, মারেফত, তারপরে জাবরিয়া, জাহমিয়া, মুজাসসিমা, মুসাব্বিহা, খারেজি, শিয়া, মুরজিয়া, ইসমাইলিয়া, আশআরিয়া, নুসাইরিয়া, বাতেনিয়া, এইগুলো সব বাদ। বুঝতে পারলেন নি? আগের কথা বলছি। এরপরে চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশাবন্দিয়া, কাদেরিয়া, তারপরে সোহরাওয়ার্দিয়া, তারপরে চরমুনাই, আটরশি, ফুরফুরা, কুতুববাগি, দেওয়ানবাগি, ফুলতলি, চন্দ্রপুরী, তারপরে মাঝভান্ডারি, যত আছে সবগুলোর মধ্যে নিষেধ হয়ে যায়, বলা পরিচয় দেব না, তাহলে আমারও কোনো পরিচয় থাকবে না। পরিচয় থাকবে কি? দলে দলে বিভক্ত হবে বলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন তারা কারা। এবার চলেন, আমি বলেছি হাদিস দিয়েই বুঝাবো। যে লোকটি বলে আহলে হাদিস বলো না, সালাফি বলো না, আহলে সুন্নাত ওয়াল জামাত বলা যাবে না, এই লোক কোনোদিন বলে না। আর এই আমরা যে পরিচয় বহন করি, পীরের নামে পরিচয়, তরিকার নামে পরিচয়, মাযহাবের নামে পরিচয়, ফেরকার নামে পরিচয়, এইগুলো বলা যাবে না, এই লোকটাই কথা বলে না। আরে ভাই, আহলে হাদিস একটা নাম, এত তোমার চুলকানি কেন? একটা নাম আহলে হাদিস বলি তাই, কিন্তু যারা সমালোচনা করে তারা কত নামে বিভক্ত, খেয়াল করেছেন আপনি? উপমহাদেশের একজন প্রখ্যাত বিদ্বান, হানাফি বিদ্বান আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ, তিনি এই জালাই বলে গেছেন হানাফি আর হানাফি নাই, হানাফির মধ্যে কেউ শিয়া, হানাফির মধ্যে কেউ মুরজিয়া, হানাফির মধ্যে কেউ খারেজি। নিজের বই লিখতে গিয়ে বলে গেছেন। এটা কেন বলেছেন? এত দল রে ভাই, এর মধ্যে ভাগ হয়েছে দেওবন্দে, আবার কি বেরলবি, বেরলবিরা ভাগ হয়েছে কত ভাগে, কত ভাগে ভাগ হয়েছে। আর পীরেরা ভাগ হয়েছে 1989 সালের গুণরা 2,98,000 আছে শুধু পীর বাংলাদেশে। এখন 2000 কত সাল চলছে? ও, এত নামে কোনো আপত্তি নাই, শুধু আহলে হাদিস নামে আপত্তি, তাই না? আর একজনের সাথে আরেকজনের মিল আছে। দেখেন তো, এই যে সাদ গ্রুপ আর জুবাইর গ্রুপ, সাদ তবলিগ জামাতের প্রতিষ্ঠাতার ছেলে, সাদ সাহেবকে 2, 3, 4 বছর যাবত বাংলাদেশে আসতেই দেয়নি। আজকে পড়লাম
শেষে নিজে না আসতে পেরে 3 ছেলে পাঠাইছে আর জামাইকে পাঠাইছে, ইউসুফ বিন সাদ, সাইদ বিন সাদ, আর একটা কি, আর জামাই হলো হাসান। বুঝলেন? মুখস্থ করেছি আজকে আসার পথে, আজকে আসছে। তাও যে বাপকে আসতে, বেটারা জামাইরা তো আসছে অন্তত। এই 2 গ্রুপ কি অগ্নিঝরা ভাষণ, হুজুর ভাষণ দিচ্ছে। সাদের হলে এরা হলো ইহুদিদের দালাল। বেটা আজকে বলতেছে তুমি ইহুদের দালাল, শরম না একটু? আগে তো একসঙ্গে চলছিল, 17 সালের আগে তো একসঙ্গে চলছিল, তাই না? এখন কিসের দালাল হয়ে গেছে? ইহুদের দালাল হয়ে গেছে। তওবা তওবা তওবা, কত নিরীহ এরা, এরা কত ভালো, চিন্তা করেন। শুধু দোষ। আরে আহলে হাদিস একটা নাম, কত নাম বের করেছে, কোনো আপত্তি নাই। কত নাম খেয়াল করেছেন আপনি? শিয়াল বাবার মাজার, তেনা বাবার মাজার, ন্যাংটা পীরের মাজার, লালু পীরের মাজার, তারপরে কি শিকল বাবার মাজার, মানে যত মাজার তত পীর। আর রেল লাইনে কোনো মাজার নাই, সব বাস লাইনে। মরার সময় বেছে বেছে মরেছে বাস লাইনে ব্যবসা করার জন্য, বুঝছেন? রেল লাইনে বাজার করে কি করবে? ওখানে কি ট্রেন থামবে? আর আমাদের দেশের এই পীর পূজারীরা এত খারাপ, এরাই মাজারগুলোকে তাজা রাখছে। কেন তাজা রাখছে? একদল শুরু করে নির্বাচনী প্রচারণা শাহজালাল মাজার থেকে, আর দল শুরু করে বাইজিদ বোস্তামি মাজার থেকে, আর দল শুরু করে শাহপরান থেকে, আর নিজ নিজ এলাকার এমপি নিজ নিজ মাজার থেকে শুরু করে। এদের এলাকায় মসজিদ নেই। রাগ করলেন আপনারা? এরাই তাজা করেছে। বক্তব্য শুনবেন আপনারা? কি বক্তব্য দিব? বক্তব্য হয়ে গেছে। 1920 নম্বর হাদিস, 1920 নম্বর হাদিস, সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। আল্লাহ রাসূল বলেছেন, সর্বদা আমার উম্মতের মধ্যে একটি কাফেলা, একটি শ্রেণী, যাহিরিনাল হক, হকের উপরে বিজয়ী থাকবে, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদের বিরোধিতা করবে তারা কোনোদিন ক্ষতি করতে পারবে না, তারা কোনোদিন সফল হবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক, ইতিমধ্যেই পশ্চিম আকাশ থেকে সূর্য উঠবে, এই কাফেলাটা বিজয়ী থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। এখন এরা কারা? আমি 2টা প্রশ্ন করি। 1 নম্বর প্রশ্ন হলো, উত্তর চাইবো, দেখি কে উত্তর দিতে পারে। 1 নম্বর প্রশ্ন হলো, বলে যে আহলে হাদিসদের জন্ম হয়েছে 200 বছর আগে। আমি বলবো তোমার ব্রেনের সমস্যা আছে, চিকিৎসা করাও, তুমি বুদ্ধি প্রতিবন্ধী, তোমার ব্রেনের চিকিৎসা করাও। 2 নম্বর, যদি 200 বছর আগে হয়, কে তৈরি করলো বলো দেখি? প্রত্যেক দল তৈরি হয়েছে নিজস্ব একটা কারণ আছে না? আহলে হাদিস তৈরি হয়েছে, কারা করেছে? কে করেছে বলতে পারবে কেউ? কারো সাহস আছে বলতে পারবে কেউ? কোন ইমামের নামে আহলে হাদিস তৈরি হয়েছে? না। কিন্তু আমি দেখা দিচ্ছি, খারেজিরা কার নামে তৈরি হয়েছে, শিয়ারা কার নামে তৈরি হয়েছে, মুরজিয়া কার নামে তৈরি হয়েছে, মুতাজিলা কার নামে তৈরি হয়েছে, আশারি কার নামে তৈরি হয়েছে, মাতুরিদি কার নামে তৈরি হয়েছে, রাফেজি কার নামে তৈরি হয়েছে, হানাফি তৈরি হয়েছে কার নামে, শাফি তৈরি হয়েছে কার নামে, মালিকি তৈরি হয়েছে কার নামে, হাম্বলি তৈরি হয়েছে কার নামে, চিশতিয়া কার নামে তৈরি হয়েছে, মুজাদ্দিদা কার নামে তৈরি হয়েছে, তারপরে কি বলে কাদেরিয়া কার নামে তৈরি হয়েছে, নকশবন্দিয়া কার নামে তৈরি হয়েছে। বাংলাদেশে যত আছে সব পীরের নামে নামে দল না? কিন্তু যদি কারো সাহস তাকে বলুক, নাম বলুক যে অমুক ব্যক্তির নামে আহলে হাদিস চালু হয়েছে, ও জন্ম এখনো হয়নি, ও জন্ম হবেও না কিয়ামত পর্যন্ত, যে বলতে পারবে? আশ্চর্য। আমি তারিখ বলে দিতে পারি, কোন কোন সময়ে কোন কোন দল তৈরি হয়েছে, দেখি কার জন্ম হয়েছে, বলুক তো আহলে হাদিসের অমুক তারিখ তৈরি হয়েছে। আমি সাল বলে দিচ্ছি, আমি সাল বলে দিচ্ছি, আমার লেখা বই আছে, ভ্রান্তির বেড়া যে লেখার মধ্যে দিন। এই বক্তব্য অনেক দিন পরে আমাকে এই বিষয় দিয়েছে, অনেক দিন পরে। এই বিষয় এখন দেয় না, আলোচনা মানুষ জেনে গেছে মনে হয়, আর দেয় না। আমি আগে এর উপরে বক্তব্য দিতাম। কই আমি একটার পর একটা বলে দিচ্ছি, কোন সালে কোন দল তৈরি হয়েছে।
লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিন্তু আহলে হাদিস কোন সালে তৈরি হয়েছে বলুক দেখি, কিভাবে বলবে? এর স্রষ্টা এটা কোনো ইমাম তৈরি করেনি। আহলে হাদিস পরিভাষাটা এসেছে সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম থেকে। কিভাবে তৈরি করবে? এবার যে হাদিসটা পড়লাম, সর্বদা একটি শ্রেণী হকের উপরে বিজয়ী থাকবে। 2 আরেকটা আয়াত শুনেন, ওয়ামিম্মান খালাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন, সূরা আরাফ 181 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন যত কাফেলা তৈরি করেছি তার মধ্যে একটি কাফেলা আসছে ইয়াহদুনা বিল হক, যারা হক পথে পরিচালিত হয়, ওয়া বিহি ইয়াদিলুন, এবং ওই হক দ্বারাই ইনসাফ প্রতিষ্ঠা করে। বলুন আলহামদুলিল্লাহ। এক শ্রেণীর মানুষের মধ্যে হক থাকবে। হক কোথায় থেকে আসে? হক কোথায় থেকে আসে? 29 নম্বর আয়াত সূরা কাহাফ আল্লাহ বলেছেন কুলিল হাক্কু মির রাব্বিকুম, হক আসে তোমাদের প্রভুর পক্ষ থেকে। হক কিন্তু আন্তর্জাতিক আদালত থেকে আসে না, হক কবর থেকে বের হয় না। হক পাওয়া যাবে কেবলমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে। কথা বলতে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের মধ্যে পাওয়া যাবে হক। হক আন্তর্জাতিক আদালতে পাওয়া যাবে না, আমেরিকার হোয়াইট হাউসে পাওয়া যায় না, বাংলাদেশের সংসদ থেকে হক বের হয় না। হক যদি খুঁজতে চাই তাহলে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের মধ্যে খুঁজতে হবে। কথাটা কি পরিষ্কার হলো? কোনো খানকা থেকে হক বের হয় না, কোনো মাজার থেকে হক বের হয় না, কোনো কবর থেকে হক বের হয় না। হক কোনো মানুষের মস্তিষ্ক প্রসূত কোনো দর্শন না, এরা সরাসরি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন এই খায়রু উম্মাহ পাঠাগারকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিলকে কবুল করে নেন। যারা আয়োজন করেছেন, সময় দিয়েছেন এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন, রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিন, আমিন। এপাশে মহিলারা কথা বলছে, মহিলারা আছে তাই না? মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মনোযোগ দিন এবং আলোচনা শোনার চেষ্টা করুন। মা বোনরা শরীয়তের অনেক মাসালা সম্পর্কে জানে না, কিন্তু প্রোগ্রামে আসলে মনোযোগ দিয়ে শুনেও না। সামনের কিছু ভাই দাঁড়ায় আছেন, আপনারা কি রাগ করেছেন আমাদের উপরে? যদি জায়গা থাকে তাহলে বসে পড়ুন, বসে আলোচনা শোনা সুন্নাহ। এবং এর যে ফজিলত, আলহামদুলিল্লাহ, যদি এই ফজিলতটা মানুষ জানতো। তোমার মাইক ঠিক করো, শব্দটা আওয়াজটা ম্যাচিং হচ্ছে না। যদি মানুষ ফজিলত সম্পর্কে জানতো তাহলে কেউ বাড়িতে বা দোকানে থাকতো না। আমরাও জানি না, আমি কি বলবো? এটা মনে রাখবেন। এখন অনেক মানুষ বিষয়টা খেয়াল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা। তাবরানী আওসাত 1556 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, ইয়াযকুরুন আল্লাহ, তখন আল্লাহ তাদেরকে আসমান থেকে ডাকেন। আল্লাহর কথা পর্যালোচনা হচ্ছে, ইলমের মাজলিস। কিসের? ইলমের মাজলিস। যখন বৈঠক শেষ হয়ে যায় তখন আল্লাহ আসমান থেকে বলেন,
কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কথা বলেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল পূর্বের, আমি আল্লাহ সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। আপনারা বলেন পাপ নেই এমন কেউ আছেন? কারো বয়স 30, কারো বয়স 50। ওই ছেলেরাই ওরা গল্প করছে, ওদেরকে ধরে এখানে বসান। তাহলে যদি এই মাজলিসে আসার মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেন এবং সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন, তাহলে এটা আমাদের জন্য ভালো না খারাপ? বলেন আলহামদুলিল্লাহ। আর আল্লাহ কবুল না করলে আপনি এখানে আসবেন না। আল্লাহ কবুল করেছেন বলেই এসেছেন এখানে। বলেন আলহামদুলিল্লাহ। সহিহ মুসলিমে যে হাদিসটা আসছে এত চমৎকার, 2689 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, উশহিদুকুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আন্নী কদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো, আমি উপস্থিত সকলকে ক্ষমা করে দিলাম। কি ভাষাটা কি দেখছেন আল্লাহ? উশহিদুকুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আন্নী কদ গফারতু লাহুম, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আর একটা বিষয় হলো যেটা অনেকেই জানি না, এইরকম মাজলিসে এসে আল্লাহর কাছে বিশেষ কিছু চাইতে হয়। কি চেয়েছেন আজকে? এখানে কেউ এসে কিছুই চাননি। আল্লাহর কাছে চাইতে হলে একটু নমনীয় হয় মানুষ, তাই না? আল্লাহ আমি এই বিপদে আছি, বিপদ থেকে উদ্ধার করো, তখন নমনীয় হয়। আল্লাহ আমি অসুস্থ, তুমি দ্রুত আমাকে সুস্থ করে দাও। এখানে কেউ বলেনি এটা। আমি শুরু করলাম, আমি কিন্তু চেয়েছি, বলেছি আল্লাহ তুমি আমাদের এই মাহফিলের ওসিলায় জান্নাতের সদস্য বানিয়ে নাও। বললাম না আমি কিছুক্ষণ আগে? আপনারা বলেননি কেউ, আপনারা ভুল করেছেন। এই ধরনের মাজলিসে এসে আল্লাহর কাছে শুধু দোয়া করতে থাকবেন। আচ্ছা, আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব আছে? আল্লাহ সব দিতে পারেন। এই বাক্যের পরে উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, এই বাক্যের পরে আল্লাহ বলেন ওয়া আ'তাইতুহুম মা সালু, তারা যা চেয়েছে আমি তাদেরকে দান করে দিলাম। কি বুঝলেন কথাটা? আপনি বুঝলেনটা কি? আল্লাহ এবার বললেন ওয়া আ'তাইতুহুম মা সালু, তারা যা চেয়েছে আমি তাদেরকে দান করলাম। সুবহানাল্লাহ। কি চেয়েছেন আপনি? কিছুই চাননি। তাহলে এটা যে দোয়া কবুলের মাজলিস, এটা কি স্পষ্ট হলো আপনাদের? তাহলে তিনটা পেলাম। এক, এই ধরনের মাজলিসে এসে বসে, মনে করেন বসার জায়গাই নাই, বসার জায়গা নাই, এরপরে একটু এক ভাইকে বললেন ভাই একটু বসতে দেন আমাকে, আমি যেন ওই মাজলিসের ফজিলতটা পাই। খেয়াল করেছেন? একটু বসবেন, বসে আল্লাহকে বলবেন। মনে করো অনেকের সন্তান নাই, 10 বছর হয়ে যাচ্ছে, 7-8 বছর হয়ে যাচ্ছে, সব কিছুই করছে কিন্তু সন্তান হয় না। এসে বলেন আল্লাহ আমি নিঃসন্তান, তোমার কাছে আমি একটা সন্তান চাই। আল্লাহ কবুল করতে পারে না?
চান না কেন? চাইতে হবে। 4 নম্বরটা হলো, যদি আপনার বন্ধু আসে এখানে, এই বৈঠকের মাজলিসের বরকত দেখেন, এমনি বাড়িতে আসছে তো সাভারে প্রোগ্রাম হচ্ছে, চল যাই, এ আসছে, এই লোকটা নাকি পাবে না? এমনি আসছে, ও এই প্রোগ্রাম উপলক্ষে আসেনি, দেখতে আসছে। যখন আল্লাহ এটা বলা শুরু করেন, তাদেরকে ক্ষমা করে দিলাম, যা চাইছে সব দিয়ে দিলাম, তো ফেরেশতারা বাদ সাজে, বলেছে আল্লাহ ওই লোকটা কিন্তু এমনি আসছে, এ জাল সাথে আসে না। ফেরেশতারা বলছে, মানে আল্লাহ যখন রহমত ঢেলে নাজিল করছে, তখন এটা ফেরেশতাদের সহ্য হচ্ছে না। খেয়াল করেছেন কথাটা? তখন বলছে আল্লাহ ওই লোকটা এমনি আইছে। আমার ভাষাটা বুঝছেন তো? এমনি ঘুরতে ঘুরতে এখানে আইছে, ও নেকির আশাতেও আসেনি আর শুনতেও আসেনি, এমনি আইছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুমুল কওমু হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। আরে কি বলো, এরা এমন এক কিছু লোক, এদের মাজলিসে কেউ আসলে সে আমার রহমত থেকে, দয়া থেকে, ক্ষমা থেকে বঞ্চিত হবে না। এবার বুঝতে পারছেন মর্যাদাটা কেমন? যদি আপনি আমি বুঝতাম, তাহলে অন্তত আজকের দিনে বাড়িতে থাকতাম। আবার কখনো এইরকম জায়গা পাবো কিনা তা তো নিশ্চিত না। এর আগে যদি মরে যাই, অর্থাৎ এইটাকে স্মরণ করতাম, এই সাভারের প্রোগ্রামটা যেন কোন দিন যেন ছুটে না যায়, ওই দিন আমাকে ফ্রি থাকতে হবে। বাচ্চাকে বলবেন, ছেলেকে বলবেন, ওই প্রোগ্রামে যেতে হবে। কথা বুঝতে পারছেন? একটা প্রশ্ন করি, আপনারা তো অনেক কিছু জানেন, মাঝে মাঝে মনে হয় যে অনেক কিছু জানেন। বলেন তো, আপনার সন্তানের বয়স 10, 12, 15, 20, 25, আপনার মেয়ের বয়স এরকম, এর জন্য কি দোয়া পড়বেন? বলেন। হয়নি? হয়নি? এই দোয়া পড়লে বিপদে পড়বেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, মানে কি জানেন? বউ কয়টা? হ্যাঁ, বাড়িতে দোয়া শুনলে খবর আছে আপনার। কি বললে তুমি? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, কি বললে তুমি এটা? যদি বউ আরবি জানে তাহলে আপনার ভাত দিবে না। এটা বাংলাদেশ, সৌদি আরব না। যার বউ অনেকগুলো, এর অর্থ হলো আজওয়াজিনা। কথা বুঝতে পারলেন? বউ যদি শুনে এটা দোয়া পড়তেছে, পরের দিন আপনাকে ভাত দিবে না। এটা বাংলাদেশ। বলেন দোয়াটা কি জানেন না আপনারা? দেখেন, এখানে শিখতে আসতে হবে। কি করতে? না ফজিলত শুনতে আসছেন? ফজিলত কি গালিগালাজ করছে আমাকে। তুমি বইয়ে লিখে রাখছো কাফের হওয়ার ফতোয়া, আর আমাকে গালিগালাজ করে লাভ আছে? লিখে রাখছে, বইটা কিনছি আমি। চোর চুরি করলে একটা নিদর্শন রেখে যায় না? রেখে যায়? ওই পিআইবি কে জিজ্ঞেস করবেন, গোয়েন্দাকে জিজ্ঞেস করবেন। কালকে পত্রিকায় পড়েছেন, চোর মুখ ঢেকে রাখছিল মাফলা দিয়ে, এই মাফলাই প্রমাণ করেছে এই হত্যাকারী। বুঝছেন? চোর যে চুরি করে একটা নিদর্শন রেখে যায়। তো বইটা দাওয়াতে তাবলিগ, এই বইটা পড়ে দেখছি 80 পৃষ্ঠায়, ওখান থেকে চোর তুলে দিছে। কথাটা তুলে যে দিছে বুঝাই যাচ্ছে, মানে হারামে সালাত আদায় করলে, বাইতুল্লাহতে সালাত আদায় করলে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, আর মসজিদে নববীতে পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়, আর আকসাতে পড়লে 25,000, আর টঙ্গীর অপবিত্র মাঠে পড়লে 49 কোটি রাকাতের নেকি হয়। 59 কোটি। থামেন, আপনারা কি এই ফজিলত শুনতে আসছেন? লা ইলাহা ইল্লাল্লাহ।
আজকে ডক্টর ইমাম হোসেন সাহেব এটা বলেনি? হ্যাঁ বলছেন। ঈমান ভঙ্গের কারণ বলেনি? তার মধ্যে এটা উদাহরণ দেননি? বক্তব্য হয়নি আজকে। থামেন, আমি উঠে ফোন দেব, শেষ করি ফোন দেব, কি বক্তব্য দিন আজকে। ঈমান ভঙ্গের 4 নম্বর কারণ আছে না? হ্যাঁ না না, রফিকের বক্তব্যের বিষয়টা না, আমি সব বিষয় জানি, এখানে আছে, ওর বক্তব্য শুনেছি। ঈমান ভঙ্গের কারণ বিষয় দেওয়া ছিল বিশেষজ্ঞ শেখ ডক্টর ইমাম হোসেনকে, তাই না? এই উদাহরণ আসেনি? কি উদাহরণ দিছে? ও গোল হয়ে বসাটা দিছে। বুঝেন তাহলে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঈমান ভঙ্গের কারণ মানুষকে বুঝাতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ওয়া রাব্বিকা, আল্লাহ কসম করে বলেছেন, লা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে মুহাদ্দিসগণ পরিষ্কার বলে দিয়েছে, কই আমি আপনাদের এটা না শোনালে আপনি খুব কড়া হয়ে যায়। আজকে জুমার সালাতের পরে আমি বলে দিছি, আমার উপরে রাগ করে কোনো লাভ নাই, বুঝতে পারলেন? একটা বই আছে, আপনাদের কাছেও আছে, এক নজরে আকীদা ও তাওহীদ আছে আপনাদের কাছে? বিনামূল্যে বিতরণ করি, তাও যদি না থাকে, বইয়ের কথা বললেই আপনারা মনে করেন যে মনে হয় বই বিক্রি করবে তাই বলছে, তাই না? শোনেন, চোরের মন পুলিশ পুলিশ। যে বইটার কথা বললাম এটা বিক্রি করব, তাই না? হ্যাঁ বিক্রি করব। ওই বইটা আজও বিক্রি হয়নি, লেখায় আছে বিনামূল্যে বিতরণের জন্য। যদি কেউ বিক্রি করলো মারবে না ধরে, যাই লেখা আছে বিনামূল্যে, বিক্রি করিস কেন? ওই সেন্স কেন আসে আপনাদের? শুনুন, আমি আরবি পড়ি, চতুর্থ কারণ আমি আরবিটা পড়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার রবের কসম, লা ইউমিনুনা, তারা ঈমানদার হতে পারবে না। কি একটা পড়লাম না? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমার ফায়সালা, ওদের বিবাদীয় বিষয়ে তোমার ফায়সালা যদি মেনে না নাই, সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজা, এই সিদ্ধান্ত মেনে নেয়ার ব্যাপারে অন্তরে কোনো কুটিলতা থাকবে না, ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ৬২ নম্বর আয়াত সূরা নিসা ও মুমিন্না। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, এই চশমা রেখে চলে আসছে, এই তো সমস্যা না, বিনা চশমা তো কষ্ট হোক দেখি। ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, পড়তে পারবো, একটু চেষ্টা করে পারতাম। মানে ইতাকাদা আন্না হাদিয়া গায়রিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকমালু মিন হাদিহি, যদি কেউ বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চেয়ে অন্য কোনো ব্যক্তির আদর্শ শ্রেষ্ঠ, আকমাল, পরিপূর্ণ, আও আন্না হুকমা গায়রিহি আহসানু মিন হুকমিহি, যদি কেউ বিশ্বাস করে মুহাম্মাদের বিধানের চেয়ে অন্যের বিধান অধিক উত্তম, কাল্লাযীনা ইয়াফযুলুনা হুকমাত তাওয়াগিত আলা হুকমিহি, যেমন তাগুতপন্থীরা আল্লাহর নবীর বিধানের চেয়ে তাদের বিধানকে বেশি উত্তম মনে করে। যদি এই ধারণা কেউ করে যে আল্লাহর নবীর আদর্শের চেয়ে অমুকের আদর্শ, আল্লাহর নবীর বিধানের চেয়ে অমুকের বিধান ভালো, ফাহুয়া কাফের, তাহলে সে কি কাফের হয়ে যাবে।
আমি আর ফতোয়া দিব না। ফতোয়া দিলে রাগ করবেন। জীবনেও কোনোদিন যে যত বড়ই পণ্ডিত হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তার আদর্শের উপরে কাউকে প্রাধান্য দেওয়া যাবে না। নিজের বড়াত্ম প্রকাশ করতে গিয়ে পৃথিবীর বহু মানুষ কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। যেমন বাইজিদ বুস্তামি, ও মুরতাদ হয়েছে। কেন জানেন? ও নিজে আল্লাহ দাবি করেছে। মানসুর হাল্লাজ, ওকে তো ফাঁসিতে ঝুলায় হত্যা করা হয়েছে। ও মুরতাদ হয়েছে, নিজে আল্লাহ দাবি করেছে। আল্লাহর আমার মাঝে কোনো পার্থক্য নাই দাবি করেছে। বাইজিদ বুস্তামি কাফের হওয়ার কারণ, সে বলতো সুবহানি সুবহানি মা আযমা শানি, নাউযুবিল্লাহ, আমি কতই না পবিত্র, আমি কতই না পবিত্র, আমার মর্যাদা কতই না বেশি। আচ্ছা, সুবহান কথাটা কার সাথে লাগাই আমরা? আল্লাহ নিজেই বলছে সুবহান আল্লাহ, বলেননি? আল্লাহ মহাপবিত্র। এই বাইজিদ বুস্তামি মুরতাদ নিজেকে বলতো সুবহানি, আমি সবচেয়ে বেশি পবিত্র। আস্তাগফিরুল্লাহ। আরেকটা বলতো কি জানেন? লিওয়াই আরফাউ মিন লিওয়াই মুহাম্মদ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলছে যে মুহাম্মাদের মর্যাদার চেয়ে আমার মর্যাদা অনেক বেশি। সবাই নাউযুবিল্লাহ বলেনি। এখানে কিছু লোক আছে মানসুর হাল্লাজকে খুব ভালোবাসে। ওকে ভালোবাসলে আপনার ইমানই থাকবে না। ভালো করে বুঝেন, যারা বলতে পারে আস্তাগফিরুল্লাহ যে মসজিদে হারামে সালাত আদায় করলে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের নেকি হবে, আর টঙ্গীর মাঠে নামাজ পড়লে 49 কোটি রাকাতের নেকি হবে। আরে সাহস কত রে ভাই এদের, হ্যাঁ? সাহস কত! আর কিভাবে বলে টঙ্গীর মাঠে গেলে হজ্জের নেকি হবে? এরা উন্মাদ, একটা পাগলের গোষ্ঠী, এটা পুরোটা। আমার বিষয় এটা না। খবরদার, ব্যবসা করেন নিজের মতো। পীরেরা ব্যবসা করছে না? করেন, কিন্তু ইসলামের লেভেল লাগিয়ে ইসলামকে কলঙ্কিত করবেন না। আমি বলেছি, ঈমান নষ্ট করার জন্য টঙ্গীর মাঠে যাবেন না। এটা অপরাধ হয়েছে? এটা শুধু ঈমান নষ্ট হবে। আল্লাহ মর্যাদা দিয়েছেন মক্কাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছেন, মর্যাদা দিয়েছেন মদিনাকে। আর ভাষাটা কিভাবে উল্লেখ করছে! ইস্তেনজা নিয়ে ব্যস্ত। চলেন, আমাকে বলা হয়েছে যেটা, সেটা নিয়ে আলোচনা করি। আহলে হাদিসদের পরিচয় ও ইতিহাস এবং আহলে হাদিস সম্পর্কে যারা সমালোচনা করে তাদের নসিহত, নিরসন, এতগুলো বিষয় বলা যাবে? আপনারা শুনবেন কি শুনবেন না? পালাই যাবেন তো। কিন্তু দোয়াটা এখনো বলা হয়নি। কত ফাঁকিবাজ আপনারা! আমি যে আলোচনা লম্বা করে দিলাম তাও জিজ্ঞেস করলেন না। না না, মনে নাই, তাই না? কোথায় ঢুকে গেলেন? পড়েন। এই বাপ মা যারা আছে দোয়া প্রথম মুখস্থ করবেন, ছেলের জন্য অবশ্যই পড়বেন। আল্লাহুম্মা গফির যামবাহু, বলেন, ওয়া তাহির কলবাহু ওয়া হাসিন ফারজাহু। দোয়াটা কি কঠিন? একবার সহজ। 3টা বাক্য, আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া তাহির কলবাহু ওয়া হাসিন ফারজাহু। এত সুন্দর অর্থ। আল্লাহ তুমি তার পাপ মাফ করে দাও, আল্লাহ তুমি তার অন্তরটাকে পবিত্র করে দাও, আল্লাহ তুমি তার লজ্জা স্থানকে হেফাজত করো। বাপ মাকে সব সময় সালাতের মধ্যে সেজদাতে তাশাহুদে সন্তানের জন্য পড়া উচিত। আর অভিযোগ নিয়ে আসবেন না আমার সন্তানের জন্য দোয়া করেন, আমার সন্তানের শুধু মদ খায়,
আমার সন্তানের জন্য দোয়া করেন একটু। আমার ছেলেটা বেয়াড়া হয়েছে, সন্তানদের সাথে ঘোরাফেরা করে। আমার ছেলেটা খুব খারাপ হয়েছে ভাই, খালি মেয়েদের সাথে ঘুরে বেড়াবে। এই সমস্ত নোংরা অভিযোগ নিয়ে আর আসবেন না। এমনি তো স্ত্রী সহবাস করার সময় পড়েনি দোয়াটা, ওই জন্য শয়তান লেগে আসছে। যখন জন্ম নিয়েছে তারপর থেকে 10 বছরের একটা দোয়া পড়তে হবে, সকাল সন্ধ্যা সব সময়। দেখা হলে আসলেই দৌড় দেখলে আসবে, দোয়া করবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। এটা আল্লাহর রাসূল বলছেন, হাসান হুসাইনকে ফু দিচ্ছেন আর বলছেন আল্লাহ রাসূল যে ইব্রাহিম আলাইহিস সালাম তার 2 সন্তান ইসমাইল এবং ইসহাককে এটা বলে ফু দিতেন। আচ্ছা, ওরা যে মারামারি করতেছে রে ভাই, একটু থামান না। না, এটাকে ক্লাস মনে করবেন। কি মনে করবেন? ক্লাস। এই দিকে তাকা থাকবেন, কোনো দিকে নজর দেবেন না। বাদাম খাচ্ছেন কেউ? আল্লাহ, এদিকে তাকা থাকেন একবারে। দোয়াটা মুখস্থ করে নেবেন। কয়দিনের মধ্যে? আগামীকালকের সময় দিলাম আপনাকে, মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া তাহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু। ঠিক আছে? আহলুল হাদিস না, হিসনুল মুসলিমে নাই, দোয়া মুনাজাতেও নাই। এই যে মুখে বললাম, এটা মনে রাখবেন। আপনারা তো বই কিনবেন না, আগে তো অপবাদ দিয়ে দিয়েছেন বই বিক্রি করবে। বেদুইনদের মতো স্বভাব আপনাদের মধ্যে। না, মাথাটা একটু ক্লিয়ার করে নিলাম, এবার বুঝছেন আমার কি জন্য এগুলো বলার দরকার। আহলুল হাদিস, তাজা মাথা ছাড়া এটা ঢুকবে না, এই জন্য ঝালাই করে নিলাম, এখন মনে থাকবে ইনশাল্লাহ। আগে শয়তান তাড়াই, একটা দোয়া আছে শয়তান তাড়ানোর, জানেন কি? মুখস্থ নাই, পড়েন। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কদিম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়া পড়লে শয়তান এত কষ্ট পায়, ও চিৎকার করে বলে হুফিজা মিন্নি সাইরুল ইয়াম। হায় হায় হায়, একে 24 ঘন্টা আমার ফিতনা থেকে হেফাজত করা হলো। শয়তান নিজেই বলে রে ভাই, আবু দাউদের হাদিস। তাহলে শয়তানকে তাড়াইছি তো আলহামদুলিল্লাহ। এবার শোনেন, আহলুল হাদিস। আহলুল হাদিস শব্দের হলো হাদিসের অনুসারী, বুঝছেন? হাদিসের কি অনুসারী, আহল। কোরআনে আহলুল ইনজিল বলা হয়েছে, মানে কি? ইনজিলের অনুসারী। অনেকেই বলে যে আহলুল হাদিস এরা শুধু হাদিস মানে, কোরআন মানে না। কোন মুসিবত বলেন তো দেখি। তাহলে আমরা কোরআন মানি না, কি মানি? শুধু। কথাটা কি ঠিক? তাজা মিথ্যা কথা, এটা মরা মিথ্যা কথা না, তাজা ডাহা মিথ্যা কথা। ভালো কথা মনে করে দিল, ডাহা মিথ্যা কথা। হ্যাঁ, আমার বইয়ের মধ্যে লেখা আছে, তো একজন বড় আলেম এই কথাবার্তা বলতে বলতেই হাসতেন আর বলছেন, তাহলে এটা ডাহা মিথ্যা কথা, তাই না? তা আমি বললাম যে এটা মুখস্থ করেছেন কিভাবে? বলছে ডাহা মিথ্যা কথা লেখা আছে, তো ওই জন্য মুখস্থ হয়ে গেছে আমার, বুঝছেন? আহলুল হাদিস এই শব্দটা হলো, আরবিতে বলা হয় মুজাফ মুজাফ ইলাই, অর্থাৎ হাদিসের অনুসারী। তো তাহলে আমরা কোরআনের অনুসারী না, এটা দ্বারা প্রমাণ হয়ে গেল নাকি? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওরাও জানে কথাটা ঠিক। কোরআনকেও হাদিস বলা হয়েছে, আল্লাহ নিজেই বলেছেন। 23 নম্বর আয়াত সূরা জুমার, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। আল্লাহ উত্তম হাদিস নাজিল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। উত্তম হাদিস মানে কি? কোরআন, তাই না? ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। দেখেন, এইরকম ভাবে কোরআনে কয়েক জায়গাতে আল্লাহ কোরআনকে কি বলেছেন? হাদিস বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোরআনকে কি বলেছেন? হাদিস বলেছেন।
যেমন আমি মানে খুতবাতেই বলি, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ। ওই বেদাতি মোল্লা যেটা আমাদের অভিযোগ দেয়, ও মূল্য পড়ে কিন্তু এটা, কিন্তু জনগণকে বিভ্রান্ত করে। এতই খারাপের খারাপ। এই সাভার মসজিদ আমি চিনতাম না, বুঝছেন? এই দিক দিয়ে যাওয়ার পথে প্রথম দিকে আমি জিজ্ঞেস করছি যে এখানে এই নামা বাজার মসজিদ কোনটা? তখন বলছে যে ওই শিয়া মসজিদ। কি বুঝলেন আপনি? আচ্ছা, রিকশাওয়ালা কি শিয়া চিনে, বুঝে? ভ্যান চালক, দোকানদার, এগুলো শিখাইছে কে? কাঠ দিয়ে তৈরি যারা, বুঝছেন? ওদেরকে আপনারা মুফতি বলেন। এটা মুফতি শব্দের একটা অবিচার, একটা অত্যাচার। ওকে মূর্তি বলা ভালো, কারণ মূর্তির মধ্যে কিন্তু কিছুই নাই, ভিতরে কি ফাঁকা মূর্তি। এই মূর্তিরাই শিখাইছে রিকশাওয়ালাদেরকে। এটা কি মসজিদ? কাদিয়ানি মসজিদ। মোহাম্মদপুর একটা মসজিদ আছে না, আহলাদিস মসজিদ, আলামিন মসজিদ। আশেপাশের সব রিকশাওয়ালা, ভ্যান চালক, বাড়িওয়ালারা জানে এটা হলো কি শিয়া মসজিদ, কেউ জানে কাদিয়ানি মসজিদ। আচ্ছা, রিকশাওয়ালা কি কাদিয়ানি বুঝে? রিকশায় উঠেছি কলেজ গেট থেকে, যে ভাই ওই আলামিন মসজিদের নামে দেয়, রিকশাওয়ালা বলছে ওই শিয়া মসজিদে, তাই না? একে সহ্য করা যায় বলেন দেখি? কি বুঝলেন? এই যারা পরিচিত করাইছে খুব ভালো মানুষ, তাই না? ওই নিজেই পড়ছেন, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তম হাদিস হলো আল্লাহর কিতাব। ওয়া খায়রা হাদিয়িন হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর উত্তম আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তাহলে হাদিস যেমন 99 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বলছেন যে, আবু হুরায়রা জিজ্ঞেস করছেন, মান আসআদুন নাস ইয়াউমাল কিয়ামাত বিশাফাতিক। আল্লাহ রাসূল, আচ্ছা কিয়ামতের মাঠে আপনার শাফাত পেয়ে সবচেয়ে ধন্য হবে কে? তখন আল্লাহ রাসূল বলছেন, আমি মনে করছি হিরসিকা আলাল হাদিস। আল্লাহ রাসূল বলছেন, আমার মনে হচ্ছে তোমার মধ্যে হাদিসের প্রতি মহব্বতটা বেশি। বলুন আলহামদুলিল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি। যে ব্যক্তি একেবারে অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এই ব্যক্তি কিয়ামতের মাঠে আমার শাফাত পেয়ে ধন্য হবে। 99 নম্বর হাদিস সহিহ বুখারী। তাহলে হাদিস থেকেও পাওয়া গেল, আল্লাহ রাসূল হাদিসকে হাদিস বলেছেন, কোরআনকেও হাদিস বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিনও কোরআনকে কি বলেছেন? হাদিস বলেছেন। তা আহলুল হাদিস বললে কোরআন এবং হাদিসের অনুসারী বলা হয় তাকে। কথা বুঝতে পারলেন? এখন আপনার প্রশ্ন, আহলুল হাদিস কথাটা এটা কি নতুন না পুরাতন? প্রশ্ন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি কিছু রেফারেন্স পেশ করব এখানে। আহলে হাদিস শব্দটা নতুন না। 1741 নম্বর হাদিস বাইহাকির মধ্যে এসেছে। এই সনদকে অনেকে হাসান বলেছেন, যদিও আমি হাদিসটা পেশ করি না, কিন্তু বাইহাকির শুআবুল ঈমানের মধ্যে এসেছে ওয়া আহলুল হাদিসে বাদানা। এই হাদিসের সনদে হারুন আব্দি নামে একজন রাবী আছে, ত্রুটিপূর্ণ। কিন্তু ত্রুটিপূর্ণ ব্যক্তি থাকলেই হাদিসকে জাল আর জয়ীফ বলা যায় না, যদি তার সাক্ষী থাকে। যদি তার কি থাকে? সাক্ষী থাকে। এইটা আমার মূল দলিল না, আমি সামনে আলোচনা করলেই বুঝতে পারবেন।
আহলুল হাদিস শব্দটা যে আছে আমি সেটা বুঝালাম। কথা কি বুঝতে পারলেন? এটা নতুন কোনো শব্দ না। 2 নম্বর, এবার চলেন হাদিস থেকে আমরা প্রমাণ নেব। আহলুল হাদিসই শুধু আমাদের পরিচয় না, আমাদের পরিচয় আরো আছে। আমরা জাতিগত মুসলিম, মনে থাকবে, জাতিগত মুসলিম। আর আকীদাগত পরিচয় আমাদের কি? আহলুল হাদিস। অর্থাৎ মুসলিমদের মধ্যে ৭৩টা কাতার হবে, এর মধ্যে ৭২টাই হলো গুমরাহিয়ারা। আর তার মধ্যে মুসলিমদের মধ্যে একটা প্রকার যার নাম হলো আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যার নাম হলো আসহাবুল হাদিস, যার নাম হলো সালাফি, যার নাম হলো আনসারুস সুন্নাহ, আহলুস সুন্নাহ। কথা বুঝতে পারলেন? এখন এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটার উত্তর দেব ইনশাআল্লাহ যদি মনে থাকে। কেউ কেউ বলছেন কেন নাম হবে আমার আহলে হাদিস, কেন নাম হবে আমার হানাফি, কেন নাম হবে আমার শাফি, কেন নাম হবে চিস্তি, আমার নাম মুসলিম? যারা এই কথা বলছে তারা কোরআনও বুঝে না, হাদিসও বুঝে না। 1 নম্বর উত্তর। আর কথা আগে শুনেন, 1 নম্বর উত্তর। 2 নম্বর হলো বাংলাদেশে যারা এই কথা বেশি বেশি প্রচার করছে তারা উপরে উপরে দেখতে আপনাকে মনে হবে এমন আহলে হাদিস, কিন্তু এই লোকটা চরম আহলে হাদিস বিদ্বেষী, চরম বিদ্বেষী। 3, যে দাবি করছে এই লোক আহলে হাদিস না, হানাফিও না, এ হলো চরমপন্থী আকীদায় বিশ্বাসী। চরমপন্থী বুঝলেন তো? আমি বুঝায় বলবো একটু পরে, কিন্তু তার আগে কয়েকটা কথা বলতে হবে। আমি বলেছি কথাটা যে আহলুল হাদিস মুসলিমরাই যদি বিভক্ত হয় এত দলে, তাহলে আমি যদি বলি আমি মুসলিম চলবে? তখন দ্বিতীয় প্রশ্ন আসবে, মুসলিম তো আপনি কোন মুসলিম? এই ৭৩ দলের মধ্যে কোন মুসলিম, তাই না? তখন উত্তর কি হবে? আল্লাহ রাসূল যে বললেন 2641 নম্বর হাদিস, আমার কথা কি মনোযোগ দিয়ে শুনছেন আপনারা? আগে ঝালাই করে নিলাম, তাও যদি না বুঝেন। আল্লাহ রাসূল বলছেন, এই হাদিস সবাই জানা আছে, কিন্তু এই সারটা, নির্যাসটা আমরা বুঝি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতানা সাবিনা মিল্লাহ, বানি ইসরাঈলরা বিভক্ত হয়েছিল ৭২ দলে, ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসাতিন ওয়া সাবিনা মিল্লাহ, আর আমার উম্মত বিভক্ত হবে ৭৩ দলে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, ৭৩-এর মধ্যে সবই জাহান্নামে যাবে, একটি ব্যতীত। এই কথা বলা মাত্রই, আচ্ছা এই ৭২ যেটা বলা হলো ৭২ জাহান্নামে যাবে, এই ৭২-এর মধ্যে কাফের আছে, বিধর্মী আছে, বেনামাজি আছে, শিয়া আছে নাই, জাবরিয়া আছে নাই, জাহামিয়া আছে নাই। অর্থাৎ যাদেরকে ইসলামের বহির্ভূত বলা হয় তারা এই ৭২-এর মধ্যে নেই। বিস্তারিত পড়ুন ইমাম ইবনে তাইমিয়ার মাজমুয়া ফতোয়া, একেবারে বিস্তারিত লিখছে। শুধু তিনি না, আব্দুল ইবনে মুবারক একজন তাবী, তিনি আলোচনা করে গেছেন। আমি ওইদিকে যাচ্ছি না, শুধু এতটুকু জেনে রাখেন, এই ৭২ দল যে ৭২ কাতার যে জাহান্নামে যাবে, এদের মধ্যে কেউ নন মুসলিম নাই। আর এরা জাহান্নামে গেলেও স্থায়ী জাহান্নামে থাকবে না, ওদের ঈমানের কারণে রাসূলের সুপারিশে তারা একসময় জান্নাতে যাবে। ৭২ দলের মধ্যে আলহামদুলিল্লাহ পড়লো কি? হ্যাঁ, তওবা তওবা তওবা। জাহান্নামে যাবেন আপনি তাহলে 2-4 দিনের জন্য, 1 মিনিটের জন্য? তা আলহামদুলিল্লাহ বললেন কেন?
আল্লাহ যেন না নেয় এই জন্য না, এটাও বাঁকা কথা বললেন আপনি। ওরা যে জান্নাতে যাবে তাই বললেন আলহামদুলিল্লাহ। সি 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 সি, আমরা এক সেকেন্ডের জন্য জাহান্নামের কোনো তাপও ভোগ করব না। আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিও, জাহান্নাম থেকে হেফাজত করো, আমিন। আগে হাদিসটা বুঝেন। তাহলে এর মধ্যে কিন্তু কাফের নাই, এর মধ্যে মুশরিক নাই, এর মধ্যে শিরিককারীও নাই, এর মধ্যে বেনামাজিও নাই। খেয়াল করেছেন? তাহলে কাতার কিন্তু মাঠে হয় না, হাটেও হয় না, কাতার কিন্তু মসজিদে হয় সালাতের সময়। কিয়ামতের মাঠেও কাতার হবে ৭৩টা, তার মধ্যে ৭২টা কি জাহান্নামী আর একটা জান্নাতি। এরা সবাই তাহলে কি মুসলিম। এবার সবাই কি মুসলিম। এই জন্য আয়াতের অর্থ বুঝেন না, নিজের মতো বুঝেছো বেটা, তুমি খালি তর্ক করো, তুমি তোমার মধ্যে এলেম নাই, কালাম নাই, বেয়াদমের মতো কথা বলে, তুমি দলিল পট করে বলে দিবে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই যে আল্লাহ বললেন না মুসলিমিন, মানে মুসলিম পরিচয় দিতে হবে। তুমি অর্থটা দেখো আগে কি, ইন্নানি আনা মিনাল মুহতাদিন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ মুসলমান বলছে, সাম্মাকুমুল মুসলিমিন। কি দলিল পটাপট বলছে, কিন্তু অর্থ জানে না। জাহান্নামীরাই মুসলিম হবে। আরে তুমি কোন মুসলিম, জান্নাতি মুসলিম না জাহান্নামী মুসলিম? কি উত্তর কি? যখন পরিচয় দিবেন কি মুসলিম, তখন আপনাকে দ্বিতীয় প্রশ্ন হবে, আপনি কি ৭২ কাতারের মুসলিম না এই ৭৩তম কাতারের মুসলিম? বুঝেন নি কথা? ওই ৭৩-এর মধ্যে জান্নাতি কাতারের মুসলিম না ৭২ কাতারের মুসলিম? আপনি সবার নামে মুসলিম। হাদিসটা বুঝেইনি। এই হাদিসটা বুঝেছিলেন সাহাবায়ে কেরাম। কারা বুঝেছিলেন? সাহাবা। এই কথা বলা মাত্রই সাহাবীরা প্রশ্ন করেছেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল, ওই যে একটা কাতারে যে জান্নাতে যাবে তারা কারা, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, এই উত্তরটাই হলো আপনার মূলনীতি, আমার মূলনীতি, সারা পৃথিবীর মানুষের মূলনীতি এটা। যদি সে জান্নাতে যেতে চায়, সারা পৃথিবীর মুসলিমদের মূলনীতি এটা। সেটা কি? মান আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে নীতির উপরে আছি, যে নীতির উপরে আছি, এই নীতির উপরে যারা থাকবে তারাই হলো জান্নাতি। এখন খুঁজতে হবে। বলেনি পীরের নীতি, বলেনি মুহাদ্দিসের নীতি, বলেনি মুফতির নীতি, বলেননি আল্লাহ রাসূল বুজুর্গের নীতি, বলেননি হুজুরের নীতি, বলেননি দরবেশের নীতি, বলেননি ইমামের নীতি। বলেছেন আমি এবং আমার সাহাবীরা যে নীতির উপরে আছে, এই নীতির উপরে যুগ যুগ ধরে যারা থাকবে তারাই জান্নাতি। কষ্ট পেলেন? কান খাড়া করে ভালো করে বুঝে শুনুন। বুঝবেন না মানে আপনাকে বুঝতে হবে প্রশ্নের উত্তর এটা। কারণ আমরা জান্নাতে যেতে চাই, চাই না? ইনশাআল্লাহ আল্লাহর কাছে জান্নাত চাচ্ছি। আল্লাহ তুমি আমাদের জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বুঝবেন না কেন এটা? তাহলে উত্তরটা কি দিলেন? মানা আলাইহি ওয়া আসহাবি, সাহাবীরা শোনো, আমি এবং আমার সাহাবীরা যে নীতির উপরে আছি, এই নীতির উপরে যারা থাকবে তারাই জান্নাতি। তাহলে বোঝা গেল ৭২ দলের নীতি এক, আর একটা দলের নীতি আর এক। বোঝা গেছে? এবার বলুন, আর একটা জিনিস প্রমাণিত হয়, এই সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি মেনে চলবে কত পার্সেন্ট মানুষ? ৭৩-এর মধ্যে মাত্র 1%। আর ৭২% চলবে কি? মানবে না, নীতি মানবে না। কথা বুঝলেন? তাহলে তারা সংখ্যায় কত হবে? সংখ্যায় কত হবে? মনে করেন যে ৭৩ কোটি, তার মধ্যে ৭২ কোটি বেশি না 1 কোটি বেশি? মনে করেন ৭২ লাখ, ৭২ লাখ বেশি না 1 লাখ বেশি? কত বেশি হিসাব করেছেন আপনি?
তওবা তওবা তওবা, নাউজুবিল্লাহ। এদের ভিড়ে এই জন্যই তো সালাফি কাউকে পাওয়া যায় না, সালাফি কাউকে পাওয়া যায় না। এক বাক্যে আল্লাহ বের করে দেবেন কিয়ামতের মাঠে। তাহলে হাদিসটা আপনার বুঝতে ভুল হয়েছে। হাদিস বুঝবেন আপনার নীতিতে না রাসূলের নীতিতে? সাহাবীদের নীতিতে বুঝতে হবে, রাসূলের নীতিতে বুঝতে হবে। আপনি আপনার মন মতো হাদিস কোরআন বুঝলে এই হাদিস কোরআনই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। নিজের নীতি মতো হাদিস কোরআন বোঝার কোনো সুযোগ নেই। তাহলে পরিষ্কার হলো আপনাদের কাছে যে শুধু মুসলিম পরিচয় দিলে হবে না। এক, পরিচয় দিতাম মুসলিম, যদি নিষিদ্ধ করা হয় যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তরিকত, শরীয়ত, হাকিকত, মারেফত, তারপরে জাবরিয়া, জাহমিয়া, মুজাসসিমা, মুসাব্বিহা, খারেজি, শিয়া, মুরজিয়া, ইসমাইলিয়া, আশআরিয়া, নুসাইরিয়া, বাতেনিয়া, এইগুলো সব বাদ। বুঝতে পারলেন না? আগের কথা বলছি। এরপরে চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশাবন্দিয়া, কাদেরিয়া, তারপরে সোহরাওয়ার্দিয়া, তারপরে চরমুনাই, আটরশি, ফুরফুরা, কুতুববাগি, দেওয়ানবাগি, ফুলতলি, চন্দ্রপুরী, তারপরে মাঝভান্ডারি, যত আছে সবগুলোর যদি নিষেধ হয়ে যায়, বলা পরিচয় দেবে না, তাহলে আমারও কোনো পরিচয় থাকবে না। পরিচয় থাকবে কি? দলে দলে বিভক্ত হবে বলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন তারা কারা। এবার চলেন, আমি বলেছি হাদিস দিয়েই বুঝাবো। যে লোকটি বলে আহলে হাদিস বলো না, সালাফি বলো না, আহলে সুন্নাত ওয়াল জামাত বলা যাবে না, এই লোক কোনোদিন বলে না। আর এই আমরা যে পরিচয় বহন করি, পীরের নামে পরিচয়, তরিকার নামে পরিচয়, মাযহাবের নামে পরিচয়, ফেরকার নামে পরিচয়, এইগুলো বলা যাবে না, এই লোকটাই কথা বলে না। আরে ভাই, আহলে হাদিস একটা নাম, এত তোমার চুলকানি কেন? একটা নাম আহলে হাদিস বলি তাই, কিন্তু যারা সমালোচনা করে তারা কত নামে বিভক্ত, খেয়াল করেছেন আপনি? উপমহাদেশের একজন প্রখ্যাত বিদ্বান, হানাফি বিদ্বান আব্দুল্লাহ লাখনবী রাহিমাহুল্লাহ, তিনি এই জালাই বলে গেছেন হানাফি আর হানাফি নাই, হানাফির মধ্যে কেউ শিয়া, হানাফির মধ্যে কেউ মুরজিয়া, হানাফির মধ্যে কেউ খারেজি। নিজের বই লিখতে গিয়ে বলে গেছেন। এটা কেন বলেছেন? এত দল রে ভাই, এর মধ্যে ভাগ হয়েছে দেওবন্দে, আবার কি বেরলবি, বেরলবিরা ভাগ হয়েছে কত ভাগে, কত ভাগে ভাগ হয়েছে। আর পীরেরা ভাগ হয়েছে 1989 সালের গুণরা 2,98,000 আছে শুধু পীর বাংলাদেশে। এখন 2000 কত সাল চলছে? ও, এত নামে কোনো আপত্তি নাই, শুধু আহলে হাদিস নামে আপত্তি, তাই না? আর একজনের সাথে আরেকজনের মিল আছে। দেখেন তো, এই যে সাদ গ্রুপ আর জুবাইর গ্রুপ, সাদ তবলিগ জামাতের প্রতিষ্ঠাতার ছেলে, সাদ সাহেবকে 2-3-4 বছর যাবত বাংলাদেশে আসতেই দেয়নি। আজকে পড়লাম শেষে নিজে না আসতে পেরে 3 ছেলে পাঠাইছে আর জামাইকে পাঠাইছে, ইউসুফ বিন সাদ, সাইদ বিন সাদ, আর একটা কি, আর জামাই হলো হাসান। বুঝলেন? মুখস্থ করেছি আজকে আসার পথে, আজকে আসছে। তাও যা বাপকে আসতে, বেটারা জামাইরা তো আসতো অন্তত। এই 2 গ্রুপ কি অগ্নিঝরা ভাষণ, হুজুর ভাষণ দিচ্ছে, সাদের হলে এরা হলো ইহুদিদের দালাল। বেটা আজকে বলতেছে তুমি ইহুদের দালাল, শরম না একটু? আগে তো একসঙ্গে চলছিল, 17 সালের আগে তো একসঙ্গে চলছিল, তাই না? এখন কিসের দালাল হয়ে গেছে? ইহুদের দালাল হয়ে গেছে। তওবা তওবা তওবা, কত নিরীহ এরা, এরা কত ভালো, চিন্তা করেন। শুধু দোষ। আরে আহলে হাদিস একটা নাম, কত নাম বের করেছে, কোনো আপত্তি নাই, কত নাম। খেয়াল করেছেন আপনি? শিয়াল বাবার মাজার, তেনা বাবার মাজার, ন্যাংটা পীরের মাজার, লালু পীরের মাজার, তারপরে কি শিকল বাবার মাজার, মানে যত মাজার তত পীর। আর রেল লাইনে কোনো মাজার নাই, সব বাস লাইনে।
মরার সময় বেছে বেছে মরেছে বাস লাইনে ব্যবসা করার জন্য, বুঝছেন? রেল লাইনে বাজার করে কি করবে? ওখানে ওখানে কি ট্রেন থামবে? আর আমাদের দেশের এই পীর পূজারীরা এত খারাপ, এরাই মাজারগুলোকে তাজা রাখছে। কেন তাজা রাখছে? একদল শুরু করে নির্বাচনী প্রচারণা শাহজালাল মাজার থেকে, আর দল শুরু করে বাইজিদ বোস্তামি মাজার থেকে, আর দল শুরু করে শাহপরান থেকে, আর নিজ নিজ এলাকার এমপি নিজ নিজ মাজার থেকে শুরু করে। এদের এলাকায় মসজিদ নেই। রাগ করলেন আপনারা? এরাই তাজা করেছে। বক্তব্য শুনবেন আপনারা? কি বক্তব্য দিব? বক্তব্য হয়ে গেছে। এবার চলেন 1920 নম্বর হাদিস। 1920 নম্বর হাদিস সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। আল্লাহ রাসূল বলেছেন, সর্বদা আমার উম্মতের মধ্যে একটি কাফেলা, একটি শ্রেণী যাহিরিনাল হক, হকের উপরে বিজয়ী থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদের বিরোধিতা করবে তারা কোনোদিন ক্ষতি করতে পারবে না, তারা কোনোদিন সফল হবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক, ইতিমধ্যেই পশ্চিম আকাশ থেকে সূর্য উঠবে, এই কাফেলাটা বিজয়ী থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। এখন এরা কারা? আমি দুইটা প্রশ্ন করি। এক নম্বর প্রশ্ন হলো, উত্তর চাইবো, দেখি কে উত্তর দিতে পারে। এক নম্বর প্রশ্ন হলো, বলে যে আহলে হাদিসদের জন্ম হয়েছে 200 বছর আগে। আমি বলবো তোমার ব্রেনের সমস্যা আছে, চিকিৎসা করাও। তুমি বুদ্ধি প্রতিবন্ধী, তোমার ব্রেনের চিকিৎসা করাও। 2 নম্বর, যদি 200 বছর আগে হয়, কে তৈরি করলো বলো দেখি? প্রত্যেক দল তৈরি হয়েছে নিজস্ব একটা কারণ আছে না? আহলে হাদিস তৈরি হয়েছে, কারা করেছে? কে করেছে বলতে পারবে কেউ? কারো সাহস আছে বলতে পারবে কেউ? কোন ইমামের নামে আহলে হাদিস তৈরি হয়েছে না। কিন্তু আমি দেখা দিচ্ছি, খারেজিরা কার নামে তৈরি হয়েছে, শিয়ারা কার নামে তৈরি হয়েছে, মুরজিয়া কার নামে তৈরি হয়েছে, মুতাজিলা কার নামে তৈরি হয়েছে, আশারি কার নামে তৈরি হয়েছে, মাতুরিদি কার নামে তৈরি হয়েছে, রাফেজি কার নামে তৈরি হয়েছে, হানাফি তৈরি হয়েছে কার নামে, শাফি তৈরি হয়েছে কার নামে, মালিকি তৈরি হয়েছে কার নামে, হাম্বলি তৈরি হয়েছে কার নামে, চিশতিয়া কার নামে তৈরি হয়েছে, মুজাদ্দিদা কার নামে তৈরি হয়েছে, তারপরে কি বলে কাদেরিয়া কার নামে তৈরি হয়েছে, নকশবন্দিয়া কার নামে তৈরি হয়েছে। বাংলাদেশে যত আছে সব পীরের নামে নামে দল না। কিন্তু যদি কারো সাহস তাকে বলুক, নাম বলুক যে অমুক ব্যক্তির নামে আহলে হাদিস চালু হয়েছে, ও জন্ম এখনো হয়নি, ও জন্ম হবেও না কিয়ামত পর্যন্ত, যে বলতে পারবে। আশ্চর্য। আমি তারিখ বলে দিতে পারি, কোন কোন সময়ে কোন কোন দল তৈরি হয়েছে। দেখি কার জন্ম হয়েছে বলুক তো, আহলে হাদিসের অমুক তারিখ তৈরি হয়েছে। আমি সাল বলে দিচ্ছি, আমি সাল বলে দিচ্ছি, আমার লেখা বই আছে, ভ্রান্তির বেড়াজে লেখার মধ্যে দিন। এই বক্তব্য অনেক দিন পরে আমাকে এই বিষয় দিয়েছে, অনেক দিন পরে। এই বিষয় এখন দেয় না, আলোচনা মানুষ জেনে গেছে মনে হয়, আর দেয় না। আমি আগে এর উপরে বক্তব্য দিতাম। কই আমি একটা পর একটা বলে দিচ্ছি কোন সালে কোন দল তৈরি হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু আহলে হাদিস কোন সালে তৈরি হয়েছে বলুক দেখি। কিভাবে বলবে? এর স্রষ্টা এটা কোনো ইমাম তৈরি করেনি। আহলে হাদিস পরিভাষাটা এসেছে সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম থেকে। কিভাবে তৈরি করবে? এবার যে হাদিসটা পড়লাম, সর্বদা একটি শ্রেণী হকের উপরে বিজয়ী থাকবে। 2 আরেকটা আয়াত শুনেন, ওয়ামিম্মান খালাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। সূরা আরাফ 181 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, যত কাফেলা তৈরি করেছি তার মধ্যে একটি কাফেলা আসছে ইয়াহদুনা বিল হক, যারা হক পথে পরিচালিত হয়, ওয়া বিহি ইয়াদিলুন, এবং ওই হক দ্বারাই ইনসাফ প্রতিষ্ঠা করে। বলুন আলহামদুলিল্লাহ। এক শ্রেণীর মানুষের মধ্যে হক থাকবে। হক কোথায় থেকে আসে?
হক কোথা থেকে আসে? 29 নম্বর আয়াত সূরা কাহাফ, আল্লাহ বলেছেন কুলিল হাক্কু মির রাব্বিকুম, হক আসে তোমাদের প্রভুর পক্ষ থেকে। হক কিন্তু আন্তর্জাতিক আদালত থেকে আসে না, হক কবর থেকে বের হয় না। হক পাওয়া যাবে কেবলমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে। কথা বলতে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের মধ্যে পাওয়া যাবে হক। হক আন্তর্জাতিক আদালতে পাওয়া যাবে না, আমেরিকার হোয়াইট হাউসে পাওয়া যায় না, বাংলাদেশের সংসদ থেকে হক বের হয় না। হক যদি খুঁজতে চাই তাহলে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের মধ্যে খুঁজতে হবে। কথাটা কি পরিষ্কার হলো? কোন খানকা থেকে হক বের হয় না, কোন মাজার থেকে হক বের হয় না, কোন কবর থেকে হক বের হয় না। হক কোন মানুষের মস্তিষ্ক প্রসূত কোন দর্শন না, এরা সরাসরি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য ইসলামে কোনো চিন্তাবিদ নাই, ইসলামে কোনো চিন্তাবিদ নাই। বলেন না আপনারা অমুক ইসলামী চিন্তাবিদ, আপনারা বুঝতেই ভুল হয়েছে। ইসলাম চিন্তা করে জন্ম নেয়নি, চিন্তা করে জন্ম দিয়েছে এই ডারউইন খাটাস। এই জন্ম দিয়ে চিন্তা করে যে মানুষ হয়েছে কি বান্দরের জাত, ও নিজেই বান্দরের জাত, নিজে মনে করেছে তাই। আর বাংলাদেশেও আছে ওই ডারউইনের সমর্থক কিছু আছে বান্দর মার্কা, বুঝছেন আপনারা? এগুলো তো বুঝবেন না। একজন এই সরকারি দলের মন্ত্রী বলে দিচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বেটা তুমি আজকে বুঝলে, ধ্বংস বহু আগে করেছে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এটা লজ্জাই রে ভাই, এতই লজ্জা লাগে যখন দেখছি যে ইংরেজি ট্রান্সলেট করা বাংলা ট্রান্সলেট করেছে গুগল থেকে। হাই রে, তোদের লজ্জা সর ইজ্জত কিছুই নাই রে ভাই। বিশ্ববাসীকে মুখ দেখাবে কি করে? ওর বুরকা পরে না পরে ঘোরাচ্ছে কবরে জাতুরা। একটা জাতির শিক্ষা ব্যবস্থাকে প্রণয়ন করছে, বাচ্চাদেরকে দিবে, এমন খাটাসেরা দায়িত্ব নিয়েছে। ওরা ইংরেজি বুঝে না, বাংলাও বুঝে না, ওরা গুগল থেকে ট্রান্সলেট করে দিচ্ছে। তওবা তওবা। প্রথম আলোর রিপোর্ট, প্রথম আলোকে বুরকা পরাও, এছাড়া উপায় নাই। পৃথিবীর সব মানুষ জেনে নিয়েছে। আমরা আশ্চর্য হয়েছি একটা জাতিকে। অতএব আমি যে কথাটা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি বুঝাতে চাচ্ছি ইসলাম কখনো চিন্তার মাধ্যমে পৃথিবীতে আসেনি। এখানে কি মোহাম্মদের চিন্তা আছে নাকি? নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো হক আসে আল্লাহর পক্ষ থেকে, কোথাও হক খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি বলে ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে বলে সেটাই কি হক, সেটাই কি হক। সাথে সাথে এটাও বুঝে রাখেন যে এই কোরআন এবং সহিহ হাদিসের বুঝটা নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে। তাহলে একটি শ্রেণী কেবল হকের উপরে থাকবে, এটা কে বললেন? আল্লাহ বললেন। এরা কারা? এরা কারা? এরা কারা? এবার জানবেন না এরা কারা? খুব প্রশ্ন করে। আমি যে কথাগুলো এখন পেশ করব, আমি যদি দাবি করি বিদ্বানদের কাছ থেকে আপনি আলোচনা করেন তো দেখি যে অমুক লোক বলেছে অমুক দলের কথা, সিস্তিয়ার কথা বলেছে বা খারেজির কথা বলেছে বা শিয়ার কথা বলেছে বা মুরজিয়ার কথা বলেছে যুগ যুগ ধরে। এক নম্বর, ছোট ছোট করে বলবো, আপনি মনে রাখবেন। মোহাম্মদ বিন সিরিন একজন তাবেঈ, তিনি বলছেন সহিহ মুসলিমের এবারত 27 নম্বর হাদিস, তিনি বলছেন লাম ইয়াকুনু ইয়াসআলুনা আল ইসনাদ, আগে সনদ সম্পর্কে জিজ্ঞেস করা হতো না। এক, ফালাম্মা ওয়াকাতিল ফিতনা, যখন ফিতনার যুগ আসলো তখন মানুষ বলতে লাগলো, এই যে এটা শুনেন আপনারা, আপনারা যে বেদাতীদের বক্তব্য শুনেন এটা কি জায়েজ না হারাম? বলছেন কোন যুগে? 4 জন সিনিয়র তাবেঈ, মানে 4 জন সাহাবীদের ছাত্র, বুঝছেন তো? কাদের ছাত্র? সাহাবীদের ছাত্র, সিনিয়র। তার মধ্যে একজন হলেন মোহাম্মদ বিন সিরিন, ওয়াহাব ইবনে মুনাব্বে, সাঈদ ইবনে মুসাইয়্যিব, হাসান বাসরি, তার মধ্যে মোহাম্মদ বিন সিরিন। তিনি বলছেন আগে জিজ্ঞেস করা হলো না, যখন ফিতনার যুগ আসলো, ক্বালু সাম্মু লানা রিজালাকুম, এই
যাদের কাছ থেকে তুমি কথা বলবে, হাদিস বর্ণনা করবে, তার নাম বলো। ফাইন কানু মিন আহলি সুন্নাহ, এই দেখেন, যদি তারা আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত হতো, ফায়ুখাযু হাদিসুহুম, তখন তাদের হাদিস গ্রহণ করা হতো। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামের সময় থেকেই হাদিস আসছে। আবু দাউদের হাদিস 4054 নম্বর হাদিস, হাদিসটা খুঁজে দেখবেন। আল্লাহ রাসূল বলছেন ওয়াহিয়াল জামাআহ, যারা হকপন্থী তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। পেলেন এবার? আল্লাহ রাসূল যখন বললেন যে ৭৩ দল হবে, তার মধ্যে একটি দল জান্নাতে যাবে, তখন পরিচয় কি বললেন? ওয়াহিয়াল জামাআহ। ইমাম সাহাবী ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছে, এই তুমি কি জানো জামাত মানে কি জানো? শোনো, তুমি কি জামাত মানে কি জানো? ওয়াহিয়াল জামাআহ। আর আপনারা বুঝেন যেটা, যে দলে লোক সংখ্যা বেশি সেটাই জামাত, তাই না? সি 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 সি। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু, সনদ সহিহ, তারিখ ইবনু আসাকির 12 নম্বর খণ্ডের 11 নম্বর খণ্ডের 13 পৃষ্ঠার মধ্যে সহিহ সনদে বর্ণিত হয়েছে। তিনি বলছেন, আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। বলেন আলহামদুলিল্লাহ। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই জামাত বুঝো, জামাত তাকে বলে আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা, জামাত তাকে বলে যেটা যার সাথে হকের মিল আছে, ওয়াইন কুনতা ওয়াহদাক, যদিও তুমি জামাতের সদস্য একজন হও। কি বুঝলেন? বাংলাদেশে কেউ যদি কোরআন এবং হাদিস মেনে না নেয়, একজন যদি মানে সাভারের লোক, তিনি হলেন জান্নাতি দল। বলেন আলহামদুলিল্লাহ। পরিষ্কার হয়েছে? পরিষ্কার হয়েছে কথা? একজন হলেও জামাতের সংজ্ঞা আপনার কাছ থেকে নিতে যাব, যে দলে লোক সংখ্যা বেশি সেটাই হকপন্থী। আরে যে দলে লোক সংখ্যা বেশি ও বাতিল। বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হক। আল্লাহ বলে দিয়েছেন অধিকাংশ মানুষই হক জানে না। ওহুম মুরিজুন, হক থেকে মুখ ফিরে নেয়। নেন দলিল এবার। এই সংজ্ঞা কে শিখাইছে? আমাদের লোক সংখ্যা বেশি, আমরাই হক। কখনো সংখ্যা হকের মানদণ্ড নয়। যে সংখ্যা হকের মানদণ্ড হয়, তাহলে ঈদের সালাত 12 তাকবীরে পড়বো, 6 তাকবীরে পড়বো কেন? ভুলেই গেছে। হুজুর বক্তব্য দিচ্ছে কি জানেন? ধরেন টাকা 20 টাকা নিয়ে গেলাম, 8 টাকাতে বাজার হয়ে গেল, তাহলে আমার ক্ষতি হলো, আমার 12 টাকা ফেরত আসলো। বুঝেননি কথা? কি মূর্খের মূর্খ বলে তো দেখি। মানে 20 টাকা তারাবি জায়েজ করবে তাই? বুঝেননি কথা? না, আমি 20 টাকা নিয়ে বাজারে গেলাম, আমার খরচ হলো কয় টাকা? 8 টাকা খরচ হলো, তা বাকিটা ফেরতই আসলো, ভালো। আর যদি আমি নিয়েই যাই 8 টাকা, যদি 20 টাকা লাগে, তখন কি করব? তো 20-এর ক্ষেত্রে বুঝলে, কিন্তু বারবার 6-এর ক্ষেত্রে বুঝলে না। যে বুঝেছেন আপনারা? আপনারা বুঝেননি মনে হয়। এবার বুঝতে তো 12 তাকবীর আর 6 তাকবীর। হাই রে মূর্খ, একদিকে বলে আর একদিকে ফুটা। আচ্ছা, এই সন্দেহের ইবাদত করা কি জায়েজ না না হারাম? এখনো পর্যন্ত সন্দেহ থেকে গেছে, ইবাদত করবে কি করে? আপনি কি বুঝেছেন? সংখ্যা কখনো হকের মাপকাঠি নয়, বরং বেশি লোক বদমাশ হয় না? যত সাভারে তেলের দোকান আছে, সব দোকানে ভালো জিনিস পাওয়া যায়। আপনারা বলেন ওই অমুক দোকানে যাও, ওই দোকানে সরিষার তেল ভালো, মানে বাকিগুলো কি সব বাট্টা? আপনারা বলেন না এটা? আচ্ছা, মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, তাই না? এটা বলবেন তো? শোনেন, যদি বলা যায় ন্যাংটা মহিলা বেশি না বোরখা পরা বেশি? ন্যাংটা বেশি। সুদখোর বেশি না সুদ না খাওয়া মানুষ বেশি? এবার নেন। আস্তাগফিরুল্লাহ। মেজরিটির কথা বলছেন কেন আপনি? ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাকবারতু মা হাদ্দাসতু ইল্লা মা আজমা আলাইহি আহলুল হাদিস। ইমাম শাফি 22 হিজরিতে জন্ম, 104 হিজরি মৃত্যু, একজন তাবি, খ্যাতনামা তাবি ইমাম শাফি। সব গ্রন্থে তিনি বলছেন, পরে যেটা জানলাম যদি আগে জানতাম, মা হাদ্দাসতু ইল্লা মা আজমা আলাইহি আহলুল হাদিস,
আহলে হাদিসরা যে বিষয়ের উপরে একমত হয়েছে এটা ছাড়া আমি কোনো কথা বলতাম না, আমি হাদিস বর্ণনা করতাম না। এটা বললাম কত হিজরির কথা? আগেরটা বললাম কি মোহাম্মদ বিন সিরিন, বললাম না 33 হিজরিতে জন্ম, 110 হিজরিতে মৃত্যু। এই তাবেঈর কথা বলছি, 22 হিজরিতে জন্ম, 104 হিজরিতে মৃত্যু। এবার গেল আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি একজন তাবেঈ। তিনি বলছেন এই হাদিসের অর্থে, কোন হাদিস? একটি কাফেলা সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে। আব্দুল্লাহ মুবারক রাহিমাহুল্লাহ 118 হিজরিতে জন্ম, 181 হিজরিতে মৃত্যু। হুম ইন্দি আসহাবুল হাদিস, তারা হলেন কি? আসহাবুল হাদিস। ওয়াকাল আসবাতুন নাসে আলা সিরাতে আসহাবুল হাদিস। তিনি এটাও বলছেন মানুষের মধ্যে সিরাতে মুস্তাকিম উপরে সবচেয়ে দৃঢ় প্রতিষ্ঠিত হলেন আহলে হাদিসগণ। বলুন আলহামদুলিল্লাহ। এরপরে শোনেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, ইমাম শাফির জন্ম কত? 150, মৃত্যু 204। ইদা রাআইতু রাজুলাম মিন আহলিল হাদিস কাআন্নী রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান। যখন আমি কোনো আহলে হাদিস ব্যক্তিকে দেখি তখন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় দেখি। কেন বলছি কথাটা? আপনাকে দেখলে বোঝা যায়, আহলে হাদিস বোঝা যায়। কত সুন্দর চেহারা আপনার, মুখের দাড়িটা এমন চাচা চাচিছেন, মহিলার 2টা পশম থাকে, আপনার কিছুই নাই। আপনার দেখতে কত সুন্দর লাগে। এই কথাটা কত গুরুত্বপূর্ণ। আপনাকে দেখলে মনে হয় আপনার টাকরুর নিচে প্যান্টটা ছেঁচড়ে যাচ্ছে, লজ্জা লাগে না আপনার? তওবা তওবা, খবরদার। আহলে হাদিসদের দিয়ে গর্ব করেছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, আর আপনাকে নিয়ে কে গর্ব করবে? এরপরে কার কথা বলছিলাম? ইমাম শাফি। ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী, তিনি বলছেন 161 হিজরিতে জন্ম, 234 হিজরিতে মৃত্যু। তিনি বলছেন হুম আহলুল হাদিস, একটি কাফেলা যে হকের উপরে বিজয়ী থাকবে তার সম্পর্কে আলী ইবনুল মাদানী তিনি বলছেন তারাই হলো আহলুল হাদিস আল্লাযীনা ইয়াতাহাদুনা মাযাহিবার রাসূল, যারা আল্লাহ রাসূলের পথকে আঁকড়ে ধরে থাকে। ওয়ালাউলাহুম, যদি পৃথিবীতে তারা না থাকতো, লাম নাজিদ আনিল মুতাজিলা ওয়ার রাফিজা ওয়াল জাহমিয়া ওয়া আহলিল ইরজাই ওয়ার রাই শাইয়্যাম মিনাস সুনান। যদি আহলে হাদিসরা পৃথিবীতে না থাকতো, মুরজিয়া বলো, রাফেজি বলো, শিয়া বলো, জাহমিয়া বলো এবং আহলুর রায়দের আরো যত দল আছে, তাদের কারো কাছ থেকে আমরা সুন্নাতের একটু কিছু পেতাম না। আলী ইবনুল মাদিনী, ইমাম বুখারীর উস্তাদ, সবচেয়ে বড় উস্তাদ ইমাম বুখারীর আলী ইবনুল মাদিনী, তিনি বলছেন এটা। চলেন এবার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তার জন্ম 164 হিজরিতে, 241 হিজরিতে মৃত্যু। তিনি বলছেন ইল্লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদ্রি মানহুম, তারা যদি আহলে হাদিস না হয়ে আর কেউ হন আমি সেটা জানি না। কি বলছেন আপনি? আপনি বুঝলেনটা কি? ইমাম আহমদ বিন হাম্বল বললেন, ইমাম শাফি বললেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি সহিহ বুখারীর মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন, লা তাযালু তায়ফাতু মিন উম্মতি যাহিরুল হক, যে হাদিসটা আমি অনুবাদ করেছি, হাদিসটা হলো 7111 নম্বর হাদিস। এই হাদিস উল্লেখ করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন ওয়াহুম আহলুল ইলম, তারা হলো ইলমের অনুসারী। আর আরেকটা কিতাবের মধ্যে ইমাম বুখারী বলছেন লা তাযালু তায়ফাতু মিন উম্মতি ফাকালাল বুখারী ইয়ানি আসহাবাল হাদিস। ইমাম বুখারী বলছেন এই কাফেলাটা হলো আসহাবুল হাদিস। ইমাম বুখারীর জন্ম 194 হিজরিতে, মৃত্যু 256 হিজরিতে। আপনি কি বুঝতে পারলেন কথাটা? আমি কিন্তু সিরিয়াল বলে যাচ্ছি। যদি কেউ বলে আহলে হাদিস শব্দটা 200 বছর আগে তৈরি হয়েছে, আমি তাকে মানসিক প্রতিবন্ধী বলবো না? কি বলবো? প্রতিবন্ধিত। এরপরে এক জায়গায় ইমাম বুখারী বললেন আসহাবুল হাদিস, আর এক জায়গায় সহিহ বুখারীর মধ্যে বললেন আহলুল হাদিস, আহলুল ইলম। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন 270 নম্বর হাদিসে সিলসিলা সহিহের মধ্যে বলছেন
লা মুনাফাতা বাইনাহু ওয়া বাইনা মা ক্বাবলাহু কামা হুয়া যাহির লিআন্না আহলাল ইলম ওয়া হুম আহলুল হাদিস। আলবানী বলছেন এই আসহাবুল হাদিস আর আহলুল ইলমের মধ্যে কোনো বৈপরীত্য নাই, অর্থাৎ যারাই আহলুল ইলম তারাই আহলুল হাদিস। বলেন আলহামদুলিল্লাহ। কোথায় আলবানী আর কোথায় ইমাম বুখারী? দুই জায়গায় দুই কথা বলেছেন। আলবানী এবার কলমের খোঁচা দিয়ে বলছেন আহলুল ইলম যারা তারাই হলো আহলুল হাদিস। এবার শুনেন, ইমাম আবু দাউদ বলছেন 202 হিজরিতে জন্ম, 275 মৃত্যু। তিনি বলেছেন লাউলা হাদিহিল ইসাবা লাম দারাসাল ইসলাম ইয়ানি আসহাবাল হাদিস। যদি আহলে হাদিসরা পৃথিবীতে না থাকতো তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। ইমাম তিরমিজি কি বলছেন ওটা তো আপনার শোনানোর দরকার, তাই না? ইমাম তিরমিজি এই হাদিসটাই নিয়ে আসছেন 2229 নম্বর হাদিস, 2229 নম্বর হাদিস, লা তাযালু তাইফাতু মিন উম্মতি দাহিরাল হক। ইমাম তিরমিজি বলছেন ক্বালা তিরমিজি সামিতু মুহাম্মাদান ইয়াকুলু সামিতু আলা ইবনুল মাদিনী। আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি, ইমাম বুখারী বলছেন আমি আলী ইবনুল মাদিনীকে বলতে শুনেছি, হাদাল হাদিস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযালু তাইফাতু মিন উম্মতি দাহিরাল হক ফাকালা আলীউন হুম আহলুল হাদিস। আলী ইবনুল মাদিনী বলছেন যে তারাই হলেন আহলুল হাদিস। তিরমিজি, ইমাম তিরমিজি নিজে উল্লেখ করেছেন এই হাদিসটা উল্লেখ করার পরে। শোনেন, আপনারা বিরক্ত হেন না, একটু করে মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে কত হিজরি পর্যন্ত আমরা নিয়ে আসলাম? 375 হিজরিতে আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম এই গ্রন্থের 96 পৃষ্ঠায় আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম শামসুদ্দিন মাকদেসি 375 হিজরিতে 375 হিজরিতে তিনি উপমহাদেশে ভ্রমণ করতে এসে তিনি বলছেন আকসারুহুম আসহাবু হাদিসিন। বলছেন যে আমি উপমহাদেশ যখন আসলাম মুলতানে দেখলাম অধিকাংশ মানুষ হলো আহলুল হাদিস। বলেন আলহামদুলিল্লাহ। এবং 429 হিজরিতে, এবার শুনেন, উসুলুদ্দিন ইমাম আবুল মানসুর বাগদাদি, আব্দুল কাহের বাগদাদি 429 মারা গেছেন। তিনি একজন ভূপর্যটক। তিনি বলছেন বলে শোনাতে হবে, না শোনালে বর্তমান প্রজন্ম বুঝবে না। সুগুরুর রোম ওয়াল জাজিরা ওয়া সুগুরুশ শাম ওয়া সুগুর আজারবাইজান ওয়া বাবিল আবওয়াব কুল্লুহুম আলা মাযহাবে আহলিল হাদিস মিন আহলিস সুন্নাহ। তিনি বলছেন সুগুরুর রোম, রোম সীমান্ত, ও সুগুরুল জাজিরা আলজেরিয়া সীমান্ত, ও সুগুরুর শাম সিরিয়া সীমান্ত, ও সুগুরু আজারবাইজান আজারবাইজানের সীমান্ত, ও বাবিল আবওয়াব এবং মধ্য তুর্কিস্তান কুল্লুহুম আলা মাযহাবে আহলিল হাদিস মিন আহলিস সুন্নাহ। তারা আহলে হাদিস মাযহাবের উপরে ছিলেন। শুনেন, তারা আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত, তাদের নাম ছিল কি? আহলুল হাদিস। কিছু লোক বলে থাকে কি জানেন, যে আহলুল হাদিস হলো মুহাদ্দিসগণ। আচ্ছা, একটা দেশের সব মানুষ কি মুহাদ্দিস? হ্যাঁ, কেন? তোমরা কিতাবে উসুলুদ্দিন পড়তে পারো না? বই আমার কাছে আছে, তোমাদের কাছে না থাকলেও তোমরা প্রতিবন্ধী, যে তোমরা বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী। বই জানা না থাকলে আমার কাছে আসবা। একটা কেতাব নাই এর মধ্যে যেটা আমার কাছে নাই, আলহামদুলিল্লাহ সবই আছে। তোমার যদি কেতাব না থাকে আমার কাছে আসবা। যেটা বলে মুজাফফর, তার প্রমাণ দলিল মুজাফফরের কাছে আছে, আলহামদুলিল্লাহ আমি তোমাকে দেখিয়ে দিব। তুমি চ্যালেঞ্জ করেছিলে না একবার, আমার কাছে গেছিলে না, যে আপনি কেন বললেন এক মহিলার, কোন মহিলার স্বামী মারা গেলে, কি স্বামী হারায় গেলে, কোন মহিলার স্বামী হারায় গেলে ওই মহিলাকে স্বামীর জন্য অপেক্ষা করতে হবে 90 বছর, এরপরে মহিলা বিয়ে করবে। বিয়ে হয়েছে কয় বছরে ওর? ধরেন কয় বছর? 15 না 7 বছর। শুনে কথাটা শুনেন আগে। বলছে যে কোন মহিলার স্বামী যদি হারায় যায়, এই মহিলা স্বামীর জন্য অপেক্ষা করবে কয় বছর? 90 বছর, এরপর বিয়ে করবে। ওর বিয়ে যদি হয় 15 বছরে, সাধারণত হয় না, তাই না? আচ্ছা ধরেন, তাহলে তখন বয়স কত? 105 বছর। ওকে বিয়ে করবে কে?
কে বিয়ে করবে? তোবা তোবা, যে ফতোয়া দিয়ে সে বিয়ে করবে? ও তো মরে গেছে। 105 বছরের সাধারণ কোনো তো মহিলা বাঁচে না, ও মরে যাবে, বিয়ে করবে কে? আচ্ছা, ফতোয়াটা কার মধ্যে ঢুকবে বলেন তো দেখি? আশরাফ আলী থানভী বেহেশতি জেওয়ারের মধ্যে লিখে গেছে। আমি এক বক্তব্যে বললাম, সৌদি আরব থেকে হুঙ্কার দিল, কোথায় আছে কথা? আমি বললাম যে বেটা তোমার হুঙ্কার না, তুমি আসো, তোমাকে দেখাচ্ছি। ঘুরে আসলো, হঠাৎ করে চটাং করে 100 চলে গেছে রাজশাহীতে। আমি দেখতে চাই, আমার কাছে উর্দু বেহেশতি জেওয়ার আছে। আমি বললাম যে যদি দেখাইতে পারি তাহলে ইমান আনবেন? ইমান আনবো মানে দেখালি, শুধু দেখায় উর্দু পড়ে শোনা দিলাম। তখন বলছে নাউজুবিল্লাহ, পশ্চিম দিক ঘুরে বলছে তওবা করলাম, জীবনে মাজাবার মানবো না। এত বড় মিথ্যা কথা হতে পারে? কি বুঝলেন? দলিল দেখার জন্য জানে, যাও না কেন, শুধু যায় দেখিও, যাও না কেন? এই যে কথাগুলো বলা হচ্ছে শুধু তাই। পরেরটা শুনেন, সব এগুলোর মধ্যে লেখা আছে। বই নিয়ে আসলে তো ভর্তি হয়ে যেত এখানে, তাই না? আপনারা বই বুঝবেন না রে ভাই, আপনার কাছে নেড়া আরবি পড়ে কি বুঝাবো? যদি শিক্ষিত মানুষ হয় তাহলে বই নিয়ে কথা বলে, তাই না? কিছু কিছু বেকুব আছে, দালাল আছে, ওরা বড় বড় খেতাব নিয়ে এসে আপনাদের ধোকা দেয়, তাই না? আমি ধোকা দিতে চাই না। হ্যাঁ, শিক্ষিত মানুষ আসেন, যান, আমি দেখা দিচ্ছি বই আছে কিনা। এরপরে বলছেন ওয়াকাযালিকা সুগুরু আফ্রিকিয়া ওয়া আন্দালুস ওয়া কুল্লু সিগারে ওয়ারায়ে বাহরিল মাগরিবে আহলুহু মিন আসহাবিল হাদিস। বলছেন আফ্রিকা সীমান্ত এবং স্পেন ওয়া কুল্লু সিগারে ওয়ারায়ে বাহরিল মাগরিব এবং মরক্কোর এলাকা ব্যাপী সব মানুষ ছিলেন কি আহলে হাদিস আকীদার উপরে। ওয়াকাযালিকা সুগুরুল ইয়ামান, এমনকি ইয়ামান প্রদেশে এলাকাতেও আহলে হাদিস মানুষ ছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের বলি, যারা বলে যে আহলে হাদিস বলতে মুহাদ্দিসকে বোঝাইছে, তাহলে এতগুলো দেশের সব মানুষই কি মুহাদ্দিস? বুঝেন না? পাগলে কি বলে আর ছাগলে কি না খায়। ইমাম যাহাবী 384 হিজরিতে জন্ম, 456 হিজরিতে মৃত্যু। তিনি বলছেন ওয়াহলুস সুন্নাহ আল্লাযীনা নাযকুরুহুম আহলুল হক, আহলে সুন্নাহ যারা, তাদেরকে আমরা বলি আহলুল হক। ওয়া মান আদাহুম ফা আহলুল বাতিল, যারা আহলে হাদিসদের বিরোধিতা করে তারা হলো বাতিলপন্থী। ফা ইন্নাহুমুস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, আহলে হাদিসদের প্রথম কাতারের লোক হলেন সাহাবা কেরাম। ওয়া কুল্লু মান সালাকা নাহজাহুম মিন খিয়ারিত তাবিঈন রাহমাতুল্লাহ আলাইহি, এবং সাহাবীদের যারা অনুসরণ করেছেন মানহাজের নাহজাহুম, তাদের মানহাজে যারা অনুসরণ করেছেন তাবেঈ কেরাম, তারা আহলে হাদিস। সুম্মা আহলুল হাদিস, এবং অতঃপর যারা হাদিসের ইমাম তারা। ওয়ামান তাবিআহুম মিনাল ফুকাহে জাইলান ফাজাইলান ইলা ইয়াউমিনা হাযা, অতঃপর ফকিদের থেকে নিয়ে সাধারণ জনগণ আজ পর্যন্ত যারা তাদের অনুসরণ করছেন তারা হলো আহলুল হাদিস। ওয়া মান ইক্তাদাহুম বিহিম মিনাল আওয়ামে মিনাল শারকিল আরদি ওয়া গরবিহা রাহমাতুল্লাহি আলাইহিম। এরপরে তিনি পূর্ব পশ্চিমের যত মানুষ এই সাহাবীদের আদর্শ অনুসরণ করছেন তাই হলেন আহলে হাদিস। তোমার কাছ থেকে ব্যাখ্যা নেওয়া, তোমার তো লেস কাটা। শুনুন, ইমাম খতিব বাগদাদি 392 হিজরিতে জন্ম, 463 হিজরিতে মৃত্যু। তিনি বলছেন কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াদুল হাওয়া ওয়া তারজি ইলাইহি ওয়া তাহতাসিন রায় ওয়া তাকিফু আলাই। মুখস্থ বললে খুব তাড়াতাড়ি হবে, তাই না? তিনি বলছেন প্রত্যেক দল নিজ নিজ আকীদার উপরে, নিজ নিজ হাওয়া প্রবৃত্তির উপরে টিকে থাকে, তার উপরে প্রতিষ্ঠিত। সেওয়াই আসহাবিল হাদিস, কিন্তু আহলে হাদিসগণ নয়। ফাইনাল কিতাবা উদ্দাতুহুম ওয়া সুন্নাতা হুজ্জাতুহুম ওয়ার রাসূলা ফিয়াতুহুম। ভাষা দেখেন না আপনি? যদি ইমাম খতিব বাগদাদির কথাগুলো উল্লেখ করি, আপনার অন্তরটা ভরে যাবে। তিনি বলছেন ভাষাটা কি? ফাইনাল কিতাবা উদ্দাতুহুম, সব দল অনুসরণ করে নিজ নিজ মাযহাবের লোকের, কিন্তু আহলে হাদিসগণ না। ফাইনাল কিতাবা উদ্দাতুহুম, কারণ আল্লাহর কিতাব হলো তাদের মূল দলিল। ওয়াস সুন্নাতা হুজ্জাতুহুম, সুন্নাত হলো কিতাব উদ্দাতুহুম, আল্লাহর কিতাব হলো হাতিয়ার তাদের। ওয়াস সুন্নাতা হুজ্জাতুহুম, রাসূলের সুন্নাহ হলো তাদের মূল দলিল। ওয়ার রাসূলা ফিয়াতুহুম, আল্লাহর নবী হলেন তাদের দলনেতা। বলুন আলহামদুলিল্লাহ। লা ইয়ারজুনা ইলাল আরওয়া ওয়া লা ইয়ালতাফিউনা ইলাল হাওয়া, তারা কখনো রায়ের দিকে যায় না, প্রবৃত্তির দিকে যায় না। চলুন থামেন, বলছেন তখন বলেই দিই।
আব্দুল কাদের জিলানী কিতাবুল গুনিয়ার মধ্যে 90 পৃষ্ঠা প্রথম খণ্ডে তিনি বলছেন 470 জন্ম 561 মৃত্যু। 570 কি 470 জন্ম 500 কি 61 মৃত্যু। তিনি বলছেন এইলাম জেনে রাখো আন্নালি আহলিল বিদআহ আলামাত, বেদাতীদের অনেকগুলো নিদর্শন আছে, ইয়ার ইউরফাউনা বিহা, তার দ্বারা চিনা যায়। ফালামাতু আহলিল বিদআতি আল-ওয়াকিয়াতু বিআহলিল আসর ওয়া কুল্লু যালিকা আসাবিয়াতুন ওয়া গিয়াযুন লিআহলিস সুন্নাহ। বেদাতীদের যতগুলো নিদর্শন তার মধ্যে একটা হলো আহলে হাদিসদের বিরুদ্ধে গালিগালাজ করা। এরপরে বলছেন ওয়ালা ইসমালাহুম ইল্লা ইসমুন ওয়াহিদুন ওয়া হুয়া আসহাবুল হাদিস। আহলে সুন্নাতের প্রকৃত কোনো নাম নাই, আসল নাম হলো আহলুল হাদিস। আব্দুল কাদের জিলানী বলছেন এটা, তার কিতাবে লেখা আছে। তোমার কাছে বই নাই? বাংলাদেশে অনুবাদ করেছে এক খাটাস, এই অংশটুকু তুলে দিয়েছে। দুর্নীতি হয়নি কোন জায়গায়? ও মুজাফফর কথা বললে খুব রাগেন, তাই না? রাখবো না কেন, আমি এই তথ্য জানি। তুমি জানো এটা? বই থেকে তুমি হরণ করলে কেন, চুরি করলে কেন, তুলে দিলে কেন? নাস্তিকদের বেটা তুমি গালিগালাজ করো, এইটা তুলে দিছে, ওইটা তুলে দিছে। আরে বাংলা বই থেকে তুলে দিছে, তুমি যে হাদিস থেকে আবার তুলে দিছে তুমি বলছো। ও কথা বললে ওরা নাস্তিকরা বাংলা বইয়ে এটা সেটা যোগ করেছে, বেটা তুমি কোরআনের মধ্যে রুকু যোগ করেছো। তুমি রুকু যোগ করেনি কোরআনের মধ্যে? ও বেশি হয়ে গেল বলাটা, তাই না? এইভাবেই বুঝতে হবে। আজকে একটা বাংলা বই 6ষ্ঠ শ্রেণী 7ম শ্রেণীর 5ম শ্রেণীর বই থেকে এটা তুলেছে, ওইটা তুলেছে, এটা করেছে, ওইটা করেছে, তুমি এই নিয়ে ঘাটছো, যেটাকে পড়া আমি জায়েজই মনে করিনি, এটা নিয়ে তোমার লাফালাফি। কিন্তু তুমি যে একজন বিদ্বানের হাত এর থেকে এবারও তুলে দিলে, এটা কি নীতি সম্পন্ন হয়েছে? এক আর একটা হলো কোরআনের মধ্যে তুমি 20 রাকাত তারাবিকে জায়েজ করার জন্য কোরআনের মধ্যে রুকু ঢুকাইলো। রুকু কয়টা আছে? 540টা। কেন 540টা জানেন? প্রতিদিন 20 রাকাত করে পড়বে, এক রুকু করে, 27 রাত্রিতে খতম হবে। তাহলে 20 দিয়ে 27কে মারেন, কত হচ্ছে? কই সৌদি আরবের নুসখাতে নাই, আপনার নুসখায় থাকলো কেন? এরা কারা তৈরি করেছে? 5ম হিজরিতে এই উজবেকিস্তানের লোকেরা এটা সংযোগ করেছে। এটা এখন তুরস্কে আছে আর উপমহাদেশে আছে, আর কোথাও নাই। রুকু যোগ করেছে, আর আহলে হাদিসরা না বুঝে ওরাও রুকু মেরে দিছে। একজন শায়েখ আমাকে বলছে যে তুমি আরো ইজ্জতই নষ্ট করে দিলে আমাদের। কেন নষ্ট করলাম? আপনি বসালেন কেন না জেনে? বুঝেন না আপনি মঞ্জিল বসালেন কেন? মঞ্জিল হলো উপমহাদেশে তৈরি করা, কোরআনের মধ্যে বসা দিয়েছে। চিন্তা করেছে? কোরআনের মধ্যে যোগ করেছে। কি যোগ করেছে? কোরআনের সেজদা হলো 15টা। কয়টা? 15টা। আর সেজদা দেয় কয়টা? 14টা। তোমার বাপের কোরআন, তোমার বাপের। সূরা হজ্জের 2য় সেজদার জায়গায় লেখা আছে ইন্দা শাফি, ওখানে সালাতে সেজদা দেয় না। ওখানে সালাতে গিয়ে সেজদা দেয় না। ও সিলেবাসে নাস্তিকরা হেরফের করেছে, তাই তোমার গাল জ্বলে। কোরআনে জাল করেছে, জ্বলে না? আবু দাউদের হাদিস থেকে শব্দ তুলে দিয়েছে, এটা জ্বলে না? বুখারীর হাদিসের ইবারত তুলে দিয়েছে, এটা জ্বলে না আমার? তিরমিজির হাদিসের ইবারত তুলে দিয়েছে, এটা আমার জ্বলে না? আপনি বুঝলেন না, বুঝবেন বহু পরে। এখন বুঝবেন? অনুবাদ করতে গিয়ে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ করতে যে হাদিসের অনুবাদে চেঞ্জ করেছে, জালিয়াতি করেছে। আমার জ্বলে, কারণ হাদিসের এবারত জাল করার সাহস তোমার হলো কি করে? অনুবাদ জাল করার সাহস হলো কি করে? তুমি মাযহাবকে টিকানোর জন্য হাদিসের উপরে ছুরি চালাবে কেন? আধুনিক প্রকাশনী বুখারী বের করেছে, কাল কিয়ামতের মাঠে শাস্তি হবে। তুমি ব্যবসা করার জন্য বুখারী ছাপাইছো, হাদিসের অনুবাদে তুমি হাদিসের অর্থের তুমি 12টা বাজাইছো। তোমার জলে, আমার জলে না? আমার জলে, এই জন্য রাসূলের হাদিস তুমি কাটছাট করলে কেন? চলেন, ইমাম ইবনে তাইমিয়া বলছেন 661 হিজরিতে, আমি শুধু এবারত বলবো, অর্থ করার সময় নাই, 728 হিজরিতে মৃত্যু। তিনি বলছেন মিনাল মা'লুমি লিকুল্লি মান লাহু খিবরাতুন আন্না আহলাল হাদিস মিন আযামিন নাস বাহসান আন আকওয়ালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তালাবাল ইলমিহা ওয়া আরগাবুন নাস ফি ইত্তিবাইহা ওয়া বাদিন নাস আন ইত্তিবাইল হাওয়া ইউখালিফুহা ফাহুম মিন আহলিল ইসলাম ওয়া কা আহলিল ইসলাম হুম আহলিল মিলাল। ইবনে তাইমিয়া স্পষ্ট বলছেন। তারপর ইবনে তাইমিয়া বলছেন আমিন আহলিস সুন্নাহ ওয়াল জামা মাযহাবুন কদিবুন মারুফুন ক্বাবলা আন ইয়াখলুকাল্লাহু আবা হানিফা ওয়া শাফিয়া ওয়া আহমাদা
ফাইন্নাহুম মাযহাবুস সাহাবা তালাক্কাউ আন নবিয়িহিম। আপনি ঢেকে দিবেন, এই সুযোগটা নাই। শেষে বলবো একটা কথা, আলবানীকে সহ্য করতে পারে না কেন জানেন? কেন সহ্য করতে পারে না? আলবানী রহিমাহুল্লাহ 270 নম্বর হাদিসে আলোচনা করতে গিয়ে ইমাম আলবানী বলছেন, ফাহালুল হাদিস হাশারানাল্লাহু মাহুম, যে হাদিসটা আমি অনুবাদ করছি না, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরাল হক, বুঝছেন না কথা? এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আলবানী, আমি সব উল্লেখ করলাম ওই হাদিসের ব্যাখ্যা, কিন্তু আলবানী বলছেন ফাহালুল হাদিস হাশারানাল্লাহু মাহুম, তারাই হলো আহলুল হাদিস, আল্লাহ কিয়ামতের মাঠে তাদের সাথে আমাদেরকে একত্রিত করুন। বললাম আলহামদুলিল্লাহ। লা ইয়াতাআসসাবুনা লিকাউলি শাখসিন মুআয়্যানিন মাহমা আলা ওয়া সামা হাশা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা এমন একটা কাফেলা, আল্লাহর নবীর কথা ছাড়া কারো কথাকে তারা গ্রহণ করে না। ওয়াহুম ইয়াতাআসসাবুনা লিআকওয়ালি আইম্মাতিহিম, অন্য সব লোকেরা নিজ নিজ মাযহাবের ইমামের কথা গ্রহণ করে, আর আহলে হাদিসরা ইয়াতাআসসাবুনা লিআকওয়ালি নাবিয়িহিম, আহলে হাদিস তারা নবীর কথাকে গ্রহণ করে। বলুন আলহামদুলিল্লাহ। শেষ বাক্য আলবানীর কি জানেন? ফালা আদাবা বাদা হাদাল বায়ান, আমি যে বক্তব্য দিলাম এই বক্তব্যের আশ্চর্য হওয়ার কিছু নাই। আইয়াকুনা আহলুল হাদিস হুমুত তায়ফাতুয যাহিরা ওয়াল ফিরকাতুন নাজিয়া বাল আল উম্মাতুল আসাদ আশ-শুহাদা ওয়াল খালক। তিনি বলছেন আহলে হাদিসরাই হলো মুক্তিপ্রাপ্ত দল, তারাই বিজয়ী কাফেলা, বরং তারাই হলেন শ্রেষ্ঠ উম্মত। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আলবানীকে সহ্য করতে পারে না। লেটেস্ট সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস এই হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন এইভাবে। আরো কয়েকটা কথা ছিল, শেষ কথা বলে আমি শেষ করে দিলাম, কারণ এখানে দরকার ছিল উপমহাদেশের একজন বড় বিদ্বান, কি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনি তার বইয়ের মধ্যে যে 200 বছর আগে আহলে হাদিস হয়, তিনি বাব বাঁধছেন বাবুল ফারকে বাইনা আহলিল হাদিস ও আহলির রায়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী জন্মগ্রহণ করেছেন আপনার 1715 সালে। সেই যুগের কথা যদি হয়, তিনি হুজ্জাতুল্লাহিল বালেগার মধ্যে লিখছেন আহলে হাদিস সম্পর্কে, তাহলে কি 200 বছর আগে তৈরি হয়েছে আহলে হাদিসরা? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি উপমহাদেশের ইতিহাস তুলে ধরেছি, কখন থেকে আহলে হাদিস। আজকে আমাদের কাছে ইতিহাস না জানার কারণে বিভ্রান্তি ছড়াচ্ছে যে সমস্ত মানুষ, আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ তাদেরকে বুঝ দান করুক, আল্লাহ তাদেরকে পড়াশোনা করার তৌফিক দান করুক। আমি মানহাজ সম্পর্কে এবং বিভিন্ন দলের পরিচয় সম্পর্কে এই একামতের দিন বইটাতে, জানেন এই বইটা লেখার কারণে আমাকে জেএমবি অপবাদ দিয়ে জেলে দেওয়া হয়েছিল। আমার খুব চেষ্টা করেছে জেএমবি অপবাদ দিয়ে শেষ করে দিব, আল্লাহ শেষ না করলে কেউ শেষ করতে পারে না। আমি অনুরোধ করি আপনাদেরকে, আপনারা পড়েন, বোঝার চেষ্টা করেন। আহলে হাদিস সম্পর্কে এখনকার তরুণরা তেমন জানে না। আমি যে কথাগুলো পড়লাম বললাম, মনোযোগ দিয়ে আপনি পড়েন। আসলে এইভাবে বলা হয় না, উচিত না। এইভাবে কি বক্তব্যের মধ্যে এইগুলো একটা একটা করে বোঝানো যায়? এগুলো সব গবেষণার বিষয়। সাল তারিখ সহ আপনি পড়বেন, মজা পাবেন ইনশাআল্লাহ। কথা বুঝতে পারলেন? আমি তুলে ধরেছি, কিন্তু আপনারা পড়েন না। প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদেরকে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করি, কিন্তু আপনারা গাফেল, আপনারা অলস, আপনারা পড়তে চান না, জানতে চান না। আশা করি আপনারা দাওয়াতি কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুন। আজকে বাংলাদেশে যে অপবাদগুলো দেওয়া হচ্ছে, আহলে হাদিসরা শিয়া, আচ্ছা শিয়াদেরকে আহলে হাদিসরা মুসলমান মনে করে, আহলে হাদিসরা কাদিয়ানি, কাদিয়ানিদেরকে মুসলমান মনে করে আহলে হাদিসরা। আরে কাদিয়ানিদের সাথে, গোলাম আহমদ কাদিয়ানি এই শয়তানের সাথে আহলে হাদিসরাই যুদ্ধ করে, আহলে হাদিসরাই বাহাস করে তাকে হারাইছে। সানাউল্লাহ অমৃত রহিমাহুল্লাহ এই নামটা তারা নেয় না, ইতিহাস জানে ঠিক, কিন্তু নামটা বলে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আলহামদুলিল্লাহ, নিরাশ হওয়ার কিছু নাই, নিরাশ হবেন না। বর্তমান বাংলাদেশে আলহামদুলিল্লাহ
তরুণরাই দাওয়াতি কাজ করছে, বহু আলেম সঠিকটা বুঝেছে আলহামদুলিল্লাহ। আমার পরিচিত বহু আলেম, তারা পরিচয় মুখের দিতে পারে না, দিলেই তাদের অবস্থান শেষ করে দিবে। আল্লাহ সঠিক বুঝদান করুন আমাদেরকে। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। অনেক সময় দিয়েছেন। আমি প্রশ্ন উত্তর দিচ্ছি, বর্তমান যুগে আমরা মোবাইল ব্যবহার করি ও অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করি, তা কি ব্যবহার করা জায়েজ? যে জায়েজ হয় তাহলে তার দলিল কি? দয়া করে কোরআন হাদিস উল্লেখ করুন। মানে বর্তমান যেগুলো ব্যবহার করেন সেগুলোর দলিল আছে, দলিল আছে। দেখেন তাফসিরে সাদি নামে একটা তাফসির আছে, সেটা হলো কি মাস্তাতাতুম, কি একটা কি আধুনিক যত প্রযুক্তি যেটা ইসলামের জন্য ব্যবহার করা যায় সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেই দিয়েছে। কথা বোঝা গেছে? আয়াতটা ভুলে যাচ্ছি। ওয়াইদ্দু মাস্তাতাতুম, এই আয়াতটা মনে পড়ছে, তোমরা তোমার সাধ্য অনুযায়ী, তোমার শক্তি অনুযায়ী তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এই আয়াতের ব্যাখ্যায় সবাই বলেছেন একই কথা। সবচেয়ে ভালো আলোচনা তাফসীরে সাদির মধ্যে আপনারা দেখে নেবেন। আধুনিক প্রযুক্তি ইসলামকে বিজয় করার জন্য ব্যবহার করা যাবে, কিন্তু বর্তমানে ব্যবহার করছে ইসলামকে কি করার জন্য? ধ্বংস করার জন্য। আলিয়াযুবিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আপনার মুখে শুনেছি টঙ্গীর ইজতেমা না জায়েজ, তাহলে আহলে হাদিসদের রাজশাহীর ইজতেমা কি জায়েজ? আচ্ছা, ইজতেমা না জায়েজ বলা হয়নি, টঙ্গীর ইজতেমা না জায়েজ বলা হয়েছে। খেয়াল করেন কথাটা, শুধু টঙ্গীর না, যত সুফিবাদী ইজতেমা আছে সব কি না জায়েজ। স্বপ্নে পাওয়া, আপনি ইতিহাস জানেন না, ইতিহাস জানেন না, ইতিহাস বলতে গেলে সময় লাগবে, বুঝবেন। এই স্বপ্নে পাওয়া ধর্ম ইসলামে নাই। তাবলিগ নাজিল হয়েছে কার উপরে? আল্লাহ রাসূলের উপরে। নতুন করে তাবলিগ আবিষ্কার করার সুযোগ নাই। রাজশাহীর ইজতেমা আরো হয়। এই যে গত কয়েকদিন আগে ইজতেমা ময়মনসিংহে করে আসলাম, তারপরে বড় ইজতেমা হলো ময়মনসিংহে ধানীখোলাতে, হলো না? অনেক বড় ইজতেমা হলো। আমরাও ইজতেমা করি। ইজতেমা যেখানে জমায়েত হয়, যেখানে কোরআন এবং সুন্নাহ দ্বারা আলোচনা হবে, সেখানে যেতে আমরা নিষেধ করি না। আগামী কালকেই যদি ঘোষণা দেয় এখানে ইলিয়াসি তাবলিগের আলোচনা হবে না, এখানে কোরআন এবং সহিহাদিসের আলোচনা হবে, আমিও বলবো আজকেই জানা আপনি। কিন্তু যেখানে মুরব্বীরা ভিতরে ভিতরে সব প্রচার করে দিয়েছে যে এখানে গেলে হজ্জের নেকি হয়। আচ্ছা, এই রিকশাওয়ালা বুঝলো কি করে হজ্জের নেকি হয়? ও আমির সাহেব, চিল্লা দেওয়া আমির, ও বলেছে, নিঃসন্দেহে বলেছে, ও বলেছে, না বললে কোথা থেকে হবে? লিখে দিছে ফাজাইলে নামাজ বইয়ের মধ্যে, যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে তার নেকি হবে 3,35,54,432 গুণ। কোন দলিল আছে? এই দলিল পৃথিবীতে আবিষ্কার হয়নি এখনো। আস্তাগফিরুল্লাহ, ফাজাইল আমলের মধ্যে আছে এটা। লা ইলাহা ইল্লাল্লাহ। তাবলীগ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা নাজিল করা হয়েছে তার তাবলীগ করো। এইটা কি নাজিল করেছে রে ভাই? আপনারা তো ভুলে গেছেন, তাই না? মুখস্থ করতে হয়, অত সহজ। আবারও বললে মনে রাখতে পারবেন না। কেউ যদি 1 ওয়াক্ত সালাত জামাতে পড়ে তার নেকি হয় 3,35,54,432 গুণ। বলেন তো আপনি পারবেন কিনা? পারবেন না। হ্যাঁ, বুঝতে হবে, কোটির কমে কোনো নেকি নাই। যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত কাজা করলো, যদি পড়েও নাই, তাকে জাহান্নামে থাকতে হবে 2,88,00,000 বছর। কোন দলিল আছে? এটাই হলো কি তবলিগ। এ হলো ইলিয়াসি তবলিগ, ইসলামী তবলিগ না। বাংলাদেশের প্রায় মানুষ বলে 60 আউলিয়ার দেশ, তাহলে বাংলাদেশ ইসলাম প্রচার কে আনলো? 60 আউলিয়ার দেশ না 60 আউলিয়ার পুণ্যভূমি? পুণ্যভূমি। বুঝতে ভুল করেছেন আপনি। যেগুলোকে আউলিয়া বলা হয়, যেমন বাইজিদ বোস্তামি, একে আউলিয়া না মুরতাদ? তওবা তওবা, এক আউলিয়া হলো।
সব মিথ্যা কথা ধর্মের নামে ছড়ানো আছে, সব মিথ্যা কথা ছড়ানো আছে। এইগুলো থেকে আপনারা বিরত থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রহম করুক। শেষ করে দিই, জাযাকুমুল্লাহ খায়রান। না না, আর প্রশ্ন করবেন না। আমি একটা প্রশ্ন করি, একটা কি কিছু মানুষ আছে আমাদের আহলাদের সমাজে আহলাদের সাথে মিশে, মুখে কখনো আহলাদের নাম নেয় না, তাদের মধ্যে কেমন আচরণ থাকা উচিত? লা ইলাহা ইল্লাল্লাহ, কি কথা বলে? পালে চরে গোয়ালে উঠে না, এই ভাষাটা বুঝেন আপনারা? কি বলেন তো? পালে চরে কিন্তু গোয়ালে উঠে না, এটা গ্রামের ভাষা, তাই না? আগলা, তাই না? এই ছেলে যে প্রশ্নটা করলো যে আহলে হাদিসদের সাথে চলে ফিরে শায়েকরা, কিন্তু আহলে হাদিস শব্দটা বলে না, এই তো পালে চরে গোয়ালে ওঠে না, তাহলে বুঝেন, তাহলে এরা হলো চিকন শায়েকরা, সাবধান এদের থেকে, ভয়ঙ্কর শায়েকরা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। পড়েন, দোয়া পড়েন। এই যে আপনারা বসে দোয়াটা পড়লেই পারতেন, দাঁড়ায় আছেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।